এসো গাই আল্লাহ নামের গান, এসো গাই গানে সেরা গান। এসো গাই আল্লাহ নামের গান, এসো গাই গানে সেরা গান। এসো গাই আল্লাহ নামের গান। আমি আপনাদের সামনে নির্ধারিত বিষয় যেটি দেওয়া হয়েছে সূরা আন-নিসা 57 এবং 58 নম্বর আয়াতে কারিমার আলোকে ন্যায় বিচারের ফজিলত, খুবই জরুরি একটি বিষয় কোরআনুল কারীম থেকে। সূরা আন-নিসা, নিসা শব্দের অর্থ হলো পুরুষ না মহিলা? নারী। নারীদের নামে আল্লাহ পাক কোরআন শরীফে একটা সূরা নাযিল করেছেন, আমভাবে সূরা আন-নিসা। আবার নির্ধারিত ভাবেও আছে সূরা মরিয়ম। সূরাতুর রিজাল নামে কোন সূরা কিন্তু কোরআনুল কারীমে নাই। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল নারীদেরকে মর্যাদা দিয়েছেন, সম্মান দিয়েছেন এই যে সূরা নাযিল করার মাধ্যমে। সূরায় যত বিষয় আল্লাহ বয়ান করেছেন তার মধ্যে একটি বিষয় হলো ন্যায় বিচার। এটিও কোরআনুল কারীমের একটি আইন, বিধান। নামাজের কথা কোরআনুল কারীমে থাকার কারণে নামাজ পড়া ইবাদত। রোজা রাখা কোরআনের আইন হওয়ার কারণে রোজা রাখা ইবাদত। হজ করার কথা কোরআনে বলা হয়েছে, এই কারণে হজ করা ইবাদত। ঠিক ন্যায় বিচার করার কথাও কোরআনুল কারীমে বলা হয়েছে, ন্যায় বিচার করাও নামাজ রোজার মতোই কি কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَتَمَّتْ كَلِمَةُ رَبِّكَ صِدْقًا وَعَدْلًا لَا مُبَدِّلَ لِكَلِمَاتِهِ وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ। সূরা নামের 115 নম্বর আয়াত। সত্য, ন্যায় নীতি, ইনসাফ দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কোরআনুল কারীমকে পুরা করে দিয়েছি। হে জগতের মানুষ, কিয়ামত পর্যন্ত কোরআনের আইন কানুনে কোনো পরিবর্তন আসবে না। সুবহানাল্লাহ। কোরআনের বিধিবিধান, কোরআনের আইন কানুন কিয়ামত পর্যন্ত পরিবর্তন করার ক্ষমতা কারো নাই। সব হুজুরেরা মিলে কোরআনুল কারীমের সংশোধনী দিতে পারবে? কোন ফিসার দিতে পারবে? তাম্মা, পরিপূর্ণ, একেবারে পরিপূর্ণ কোরআন দেওয়ার পর তোমরা কি করো? আল্লাহ সবকিছু শুনেন এবং সবকিছু জানেন। এজন্য কোরআনকে গ্রহণ করতে হবে জীবন বিধান হিসেবে। জীবনের সকল সমস্যার সমাধান আল্লাহর কোরআন থেকে নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। তারা কি কোরআন গবেষণা করে না? কোরআন নিয়ে তারা কি চিন্তা ফিকির করে না? কোরআনের আলোচনা কি তারা করে না? কোরআনের আলোচনা কি তারা শুনে না? আম আলা কুলুবিন আকফালুহা, নাকি তাদের কলবের তালা বন্ধ হয়ে গেছে? তাহলে বোঝা যায় যারা কোরআন পড়ে না, কোরআন গবেষণা করে না, কোরআনের ইলম শিখে না, আল্লাহ বলেছেন তাদের কলবের তালা বন্ধ। কলবের তালা কি বন্ধ? যারা কোরআন পড়ে না, কোরআন বুঝার চেষ্টা করে না, জানার চেষ্টা করে না। আমার প্রিয় ভাইরা, কোরআন নাযিল করেছেন আল্লাহ, সংরক্ষণকারী। এ কোরআনের ভিতরে নবীর কোনো বাণী নাই, নবীর বাণী আছে হাদিস শরীফে। কোরআনের ভিতরে যত বাণী আছে সব কার? আল্লাহ। আমরা আল্লাহকে দেখি না, কিন্তু আল্লাহর বাণীগুলি আমরা দেখি। আল্লাহর কথা আমরা পড়ি, তিলাওয়াত করি। আল্লাহর কোরআনের মাহফিল, কোরআন থেকে আলোচনা হয়। কোরআন যদি আল্লাহ হেফাজত না করতেন, 1500 বছর পরে আমরা অরিজিনাল কোরআন পেতাম না। ঠিক না বলেন? কোরআনে কোনো পরিবর্তন হয়েছে?
নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিঃসন্দেহে এ কোরআন আমি আল্লাহ নাযিল করেছি এবং কিয়ামত পর্যন্ত এই কোরআন সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করেছি। কোরআন সংরক্ষণের জন্য আল্লাহ এত সুন্দর ব্যবস্থা করেছেন। পাহাড়কে আল্লাহ কোরআন বহনের দায়িত্ব দিতে চেয়েছেন, পাহাড় বহন করতে রাজি হয় নাই, ভয় পেয়ে গেছে। আসমান বহন করতে রাজি হয় নাই, জমিন বহন করতে রাজি হয় নাই। সে কোরআনুল কারীম আল্লাহ তার বান্দার কলবের মধ্যে সংরক্ষণ করার ব্যবস্থা করে দিয়েছেন। যেটা আসমান বহন করতে সাহস করে নাই, সে কোরআন একজন ছোট্ট হাফেজে কোরআন তার কলবে বহন করে দিব্যি জীবন্ত ঘুরে বেড়া। হাফেজে কোরআনরা হলো জীবিত কোরআন। কোরআনকে আল্লাহ পাক এত সহজ করে দিয়েছেন, মুখস্থ হয়ে যায়। এই পৃথিবীর সাহিত্য বলেন, কবিতার বই বলেন, চেষ্টা করে দেখুক একটা সাহিত্য কেউ মুখস্থ করতে পারে কিনা। কিন্তু কোরআন এত সহজ যে কোরআন হেফজ করাটা আল্লাহ পাক উম্মতের জন্য সহজ করে দিয়েছেন। আলমারিতে সংরক্ষণ করলে কোরআন জারণ ধরতে পারে, মরিচা পড়তে পারে। কম্পিউটারে কোরআন সংরক্ষিত হলে সেখানেও ভাইরাস আক্রমণ করতে পারে। ছাপাখানায় কোরআন সংরক্ষিত হলে সেখানে আগুন লাগতে পারে, পোড়া যেতে পারে, ধ্বংস হতে পারে। এই জন্য আল্লাহ তার বান্দার কলব বাছাই করেছেন যেখানে দুনিয়ার কোন জারণ প্রবেশ করার ক্ষমতা নাই। রাশিয়ায় যখন কোরআন নিষিদ্ধ করা হলো, সমাজতান্ত্রিক বিপ্লব যখন সফল হয়ে গেল, মসজিদগুলো তালা দিয়ে দেওয়া হলো, মাদ্রাসাগুলি বন্ধ করে দেওয়া হলো, যাতে আর কখনো ইসলামের উত্থান সেখানে না ঘটে। হাফেজে কোরআনরা তাদের কলবের ভিতরে কোরআনের ইলম নিয়ে আবার রাশিয়ায় দাওয়াতের কাজ শুরু করেছে। দুনিয়ার কোন শক্তি তাদেরকে ফিরাইতে পারে নাই। এয়ারপোর্টে কাগজে লিপিবদ্ধ কোরআন নিয়ে আপনি ঢুকতে পারবেন না, কিন্তু হাফেজে কোরআন তার কলবে কোরআন নিয়ে ঢুকতেছে, আলেম তার কলবে ইলম নিয়ে ঢুকতেছে। ওইটা কি এয়ারপোর্টের ইমিগ্রেশনে ধরার কোন সুযোগ আছে? কোন সুযোগ নাই। আল্লামা ইকবাল কি সুন্দর করে বলেছেন, ये फूल फूल नहीं जिस फूल में बू नहीं, ये दिल दिल नहीं जिस दिल में कुरान नहीं। সেই ফুল ফুল নয় যে ফুলের মধ্যে কোনো সুগন্ধি নাই। কাগজের ফুল কি ফুল? প্লাস্টিকের ফুল কি ফুল? ये फूल फूल नहीं जिस फूल में बू नहीं, ওই ফুল ফুল নয় যে ফুলের মধ্যে কোনো সুগন্ধি নাই। এই দিল দিল নয়, এই কলব কলব নয় যে কলবের মধ্যে কোরআনের ইলম নাই। কোটি কোটি টাকার মালিক হতে পারে, বিশাল ক্ষমতার মালিক হতে পারে, সেই কলবের মধ্যে যদি কোরআনের ইলম না থাকে, এই লোকটার 2টা পয়সার দাম আল্লাহর কাছে নাই। আমার প্রিয় ভাইরা, বহু বিষয় কোরআনুল কারীম আল্লাহ বয়ান করেছেন। আমরা এক বয়ানে এক মাহফিলে সবটা পারবো না। এজন্য বিষয় ভিত্তিক বয়ান করার জন্য বিষয় দেওয়া হয়েছে। আসুন আমরা একটু জানা বুঝার চেষ্টা করি আল্লাহ কি বলেন। আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। 57 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম, তোমাদের আল্লাহ আমর করতেছে। আমর হলো আদেশ। আমর কি? আল আমরু লিল উজুব। আমর আসে উজুবের জন্য। উজুব মানে যেটা করতে বান্দা বাধ্য। কোর্ট থেকে যে রায় আসে সেটাকে বলে কোর্টের আদেশ। কোর্টের আদেশ কেউ অমান্য করতে পারে?
কোন রকম আপনি ভুল রায় দিলেও আপনি যদি সেটাকে ভুল বলতে চান, তখনই আপনার বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দিয়ে দেয়। এখন আপনি চিন্তা করেন, দুনিয়ার একটা বিচারক, তার বিচারকের আসনে বসার ক্ষমতা হয়তো আল্লাহ দিয়েছেন, সে বসেছে। সে এখানে একটা অন্যায় রায় দেওয়ার পরে কেউ যদি রায়ের সমালোচনা করে, বলে যে আদালত অবমাননা করেছে, মামলা দিয়ে দাও। তোমার আইন অমান্য করলে, তোমার আদালত অমান্য করলে, তুমি যদি আদালত অবমাননার মামলা দাও, তোমরা যারা আল্লাহর আইনের উল্টা বিচার করতেছ, তোমাদের বিরুদ্ধেও আল্লাহর কোর্টে কোরআন অবমাননার মামলা হয়ে রয়েছে। তোমার আদেশ অমান্য করলে যদি একজন অপরাধী হয়, সবার উপরে বড় কে? সব বিচারকের বড় বিচারক মালিক ইয়াউমিদ্দিন, আছে না নাই? বিচার দিনের মালিক। আলাইসাল্লাহু ইয়াহকামিল হাকিমিন, আল্লাহ কি সব বিচারকের বড় বিচারক নয়? ওয়াল আমরু ইয়াউমাইযিল লিল্লাহ, কিয়ামতের দিন রায় ঘোষণা করার ক্ষমতা একমাত্র আল্লাহর। দুনিয়ার বিচারক আজ আছে কাল নাই, কিন্তু আল্লাহ এমন এক বিচারক, এমন এক ক্ষমতাবান, কোন কালে আল্লাহর ক্ষমতা কেড়ে নেওয়ার শক্তি কারো নাই। ওয়া হুয়াল আজিজুল হাকিম, তিনি হলেন আজিজ, তিনি হলেন হাকিম। সুতরাং তার আদেশ যদি অমান্য করে বান্দা, তিনি মহাপাকড়াও করবেন। তার আদেশ অমান্য করলে ধর্মদ্রোহী মামলার আসামিও তোমারে হওয়া লাগবে। রাষ্ট্রের আইন যারা অমান্য করে তাদেরকে বলে রাষ্ট্রদ্রোহী, ঠিক না ঠিক? আচ্ছা, আপনারা বলেন রাষ্ট্র কি আমাদের খোদা নেই? রাষ্ট্র বানাইছে কে? রাষ্ট্র বড় না আল্লাহ বড়? রাষ্ট্রের সংবিধানও তো কিছু মানুষে বানাইছে, যদিও কোরআন আমাদের সংবিধান। কোরআনকে তারা নিজেদের সংবিধান হিসাবে গ্রহণ না করিয়া আমার মতো আর 200 কলা বসে বসে সংবিধান লেখে। সে লেখছে, লেখে এখন বলতেছে এটা অমান্য করার ক্ষমতা কারো নাই। তোমরা কয়েকজন লয়ার বৈশা সংবিধান লেখছো, তোমরা কয়েকজন বুদ্ধিজীবী বৈশা দুনিয়াতে যে সংবিধান লিখেছ, সেই সংবিধান অমান্য করার যদি কারো অধিকার না থাকে, আল্লাহর লেখা সংবিধান কোরআনুল কারীমের আইন অমান্য করার অধিকার তোমাদের মতো নাস্তিকদেরকে কে দিল? তোমরা আল্লাহ সরকারের বাইরে আবার কোন সরকার বানাইছো? তাহলে আমরটা কার? আদেশ কার? ইন্নাল্লাহা ইয়ামুরুকুম, আল্লাহ তোমাদেরকে আদেশ করছেন, আমর করছেন। কি আমর? আনতুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, আমানত তোমরা আদায় করে দাও, উপযুক্ত পাত্রে আদায় করে দাও। আমানত, আমানত লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, যেই লোকটার আমানত ঠিক নাই সেই লোকটার ঈমান নাই। আমানত মানে হলো কোনো জিনিস গচ্ছিত রাখা কারো কাছে। এখন যে যে জিনিসটা আপনার কাছে গচ্ছিত রাখলো, হেফাজত রাখলো, নির্ধারিত সময়ে ওয়াদা অনুযায়ী সেই জিনিসটা আপনি তাকে আবার ফিরিয়ে দিবেন, এটাকে বলে আদায় করে দেওয়া। আমার প্রিয় ভাইয়েরা, এটা আলোচনার বিষয় নয়, কিন্তু ওই আয়াতে এটা আছে। এই জন্য বলতেছি, আপনার কাছে আমি কিছু টাকা রাখলাম, ভাই আমার ভাঙ্গা ঘর, ঝুপড়ি ঘর ডাকাতে নিয়ে যেতে পারে। আপনার বিল্ডিং, আপনি টাকাগুলি রাখেন, 15 দিন পরে নিয়ে যাব, 15 দিন পরে আপনি টাকাটা তাকে ফেরত দেওয়া, এটা আপনার ঈমানের দাবি, এটা আমানত, ফেরত দেবেন। ও বন্ধু, এমনি ভাবে আমানত 2 প্রকার, একটা হকুল্লাহ সংক্রান্ত আমানত, আর একটা হকুল ইবাদ সংক্রান্ত আমানত। হকুল্লাহ সংক্রান্ত আমানত হলো যেমন আল্লাহর আইন আমাদের কাছে আমানত, আল্লাহর কোরআন হলো আমানত। ইন্না আরাদনাল আমানাতা, কোরআনে আছে না নাই? এই আমানত আমি দিতে চাইছি, আমানত হলো এখানে কি? কোরআন। আমানত কি? তাহলে কোরআন আমাদের কাছে আমানত, আমরা কোরআনের বিধিবিধান অনুযায়ী চলবো,
কোরআনের হালালকে হালাল হিসাবে খাবো, কোরআনের হারামকে হারাম হিসাবে বর্জন করব। যারা কোরআনের আইন কানুন মানে না তারা আল্লাহর আমানতের খেয়ানতকারী। তাহলে আল্লাহর ভাষায়, আল্লাহর নবীর ভাষায় তাদের ঈমান নাই। তাদের কি নাই? এবার আপনারা কোনতে ঈমান আগে না নামাজ আগে? কোন বেঈমান নামাজ পড়লে হবে নি? ঈমান হলো আমলের ফাউন্ডেশন। ঈমান হলো বীজ, আমল হলো গাছ। এটা আম গাছ, বুঝা যায় মাটির নিচে একটা আমের বিচি ছিল কি ছিল না? বিচিটা দেখা যায় না, গাছটা কি? ঈমানটা দেখা যায় না, আমলটা দেখা যায়। ঈমানের বাহ্যিক রূপ নাই, আমলের বাহ্যিক রূপ আছে। এখন নবীজি বলছে যে লোকটার আমানত ঠিক নাই, সেই লোকটার ঈমান নাই। তুমি আল্লাহর কোরআনের আইন কানুনের বিরোধিতা করে তুমি যদি নামাজ পড়ো, হজ করো, যাকাত দাও, আল্লাহর কাছে তোমার এই আইন কানুন গুলার, এই ইবাদত গুলার কোনো মূল্য না। কোন তো ঈমান আগে না হজ আগে? ঈমান আগে না যাকাত আগে? ঈমান আগে না নামাজ আগে? ঈমান আগে। নামাজ আগে না ওযু আগে? তা আমল এবং ঈমানের মধ্যে ঈমানের সিরিয়াল আগে, আমলের সিরিয়াল। এখন আল্লাহর নবী বলছে লা ঈমানা লিমান লা আমানাতা লাহু। যেই লোকটা আমানত ঠিক রাখে না সেই লোকটার ঈমান নাই। এখন হকুল্লাহ সংক্রান্ত আমানত, আল্লাহর দেওয়া আইন কানুন তোমার ভালো লাগে? আছে না নাই? আল্লাহর দেওয়া শিক্ষা ব্যবস্থা ভালো লাগে না? আল্লাহ বলছে কোরআন শিক্ষা ফরজ, হেরা কয় কোরআন শিক্ষার কোনো দরকার নাই, ওইটা শিক্ষা ব্যবস্থা রাখার দরকার নাই, ওইটা মসজিদে বাড়িতে ইচ্ছা হলে মুন্সি রেখা পড়বে, না পড়লেও কোনো ক্ষতি। এই জন্য এত বড় বড় শিক্ষিত, বড় বড় পদে আছে বন্ধু। কোরআন শরীফের সূরা ফাতিহা যদি জিজ্ঞাসা করেন একেবারে এফ গ্রেডে ফেল করবে। আছে না নাই? আশ্চর্য ব্যাপারে ধর্মীয় এলেন সাক্ষাৎকার দিতে গিয়া বড় 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 পদের অধিকারী সাক্ষাৎকার দিতেছে। সাক্ষাৎকার দিতে গিয়ে নামাজের সময়, ঈদের নামাজের সময় বলতেছে যে জাতীয় ঈদগাহে কখন নামাজ হবে? তো বলতেছে আগামীকাল জাতীয় ঈদগাহে সকাল 9টায় পবিত্র ঈদ উল ফিতরের নামাজে জানাজা অনুষ্ঠিত। এই ভিডিও ফেসবুকে আছে না নাই? তা আরেকজন বলতেছে কি কইতেছে, ওইটা ঈদের জামাত, ঈদের জানাজা না। কিছুক্ষণ পরে চুপ করে থেকে আগামীকাল পবিত্র ঈদ উল আজহার নামাজে জানাজা সকাল 9টায় অনুষ্ঠিত হবে। ঈদের জামাত আর জানাজা থেকে পরিবর্তন এলো না, ঈদের নামাজের সাথে সাথে জানাজা বানাই ফেলেছে। মানে কোনটা যে ঈদের জামাত আর কোনটা যে জানাজা এইটুকু পার্থক্য করারও এলেম নাই। অথচ কত বড় পদ দখল করে আছে। এমনি ধর্মের বিরুদ্ধে বালাই বক্তৃতা দিবার পারে। মোল্লা মুন্সিদে যদি গাল দিতে কয় 2 ঘন্টা গাল লাইব, ফ্যাটের মধ্যে গালির কোনো অভাব নাই। কিন্তু সূরা ফাতিহা জিজ্ঞাসা করলে ডবল জিরো হয়ে যাবে। এই লোকগুলো যদি কোরআন শিখতে, কোরআন জানতো, বুঝতো, তাহলে আলেম ওলামার চিন্তার সাথে এদের চিন্তার মিল হইতো, এদের সাথে আলেম ওলামাদের চিন্তার পার্থক্য থাকতো না। আমার প্রিয় ভাইয়েরা, এখন হকুল ইবাদ সংক্রান্ত আমানত। রাষ্ট্রের টাকা জনগণের মালিক, জনগণ রাষ্ট্রের টাকা পয়সার মালিক। যারা রাষ্ট্র চালায় তাদের কাছে এটা জনগণের আমানত। জনগণ ওয়ার্ডে যত পয়সা পাতি আসে, গম আসে, টাকা আসে, এটা মেম্বারের কাছে জনগণের আমানত, চেয়ারম্যানের কাছে, ইউনিয়নের জনগণের আমানত। এখন যারা এই দিক ওই দিক করে এইসব মাইরা খাইয়া বড় লোক হয়, তারা বান্দার হক নষ্টকারী, বান্দার আমানত খেয়ানতকারী। মসজিদের টাকা পয়সা আমানত। সোনার চান মসজিদের টাকা খাইয়া ময়দার বস্তার মতো ভুলে আছে না নাই? হিসাব চাইলে আবার টাকি মাছের মতো লাফায়। হিসাব কেন দেব? বুঝা গেছে ভিতরে গন্ডগোল। হিসাব চাইলে ধরা খাইতে পারে।
তাহলে মসজিদের টাকা আমানত, মাদ্রাসার টাকা আমানত। আমি একটা টেন্ডার এনেছি, এখান থেকে রাস্তাটা করে দেবো, এটা আমানত। সেই টেন্ডারে আমি প্রস্তাবনা দিলাম, এত বস্তা সিমেন্ট দেব, 1 নাম্বার ইটা দেব, এত বস্তা বালি দেব। এখন যারা টেন্ডার দিছে তারা দেখলো যে না, এই কন্ট্রাক্টরে দিলে কাজটা ভালো হবে। উনি ওখানে প্রস্তাবনায় যা দিছে বন্ধু, ওখানে প্রস্তাবনায় বলা আছে সিমেন্ট দিবে 10 বস্তা, সিমেন্ট দিছে 2 বস্তা, 8 বস্তা পকেটে ঢুকাইছে। ওখানে বলছে একেবারে দামি বিএসআরএম স্টিম রড দিয়ে দেব, কিন্তু দেশীয় প্রযুক্তিতে বাঁশ দিয়ে ঢালাই করতেছে। এইসব ভিডিও আসছে, আছে না নাই? বাঁশের বন্ধু 2 টুকরা করে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই দিয়ে দিতেছে। কেউ তো আর এটা উল্টাইয়া কোনোদিন দেখবে না। প্রস্তাবনায় রড দিয়ে, বাস্তবে দিছে বাঁশ। বাকি টাকা কোথায়? আমার ঠিক আছে তো? এবার বুঝেন তো কেন এইসব পদ লইয়া তো মারামারি। ও আমার বন্ধু, সারা দিন সারা মাস পরিশ্রম করে, সারা বছর পরিশ্রম করে 20,000 টাকা জমানো আপনার কষ্ট হয়ে যায়, আর উনি একটা ব্রিজের টেন্ডার কইরাই বড় লোক হয়ে গেছে। জনগণ রাস্তা দিয়ে হাঁটবে, যেই রাস্তা যাওয়ার কথা 5 বছর, সেই রাস্তা 5 বছরে বড় বড় গাঁথা। কেউ ভাই আপনার রাস্তা এত বড় গাঁথা কেন? তাই কিছু কইয়ার না, যত বড় নেতা তার থেকে বড় গাঁথা। এখন আমানত গাঁথা হয়ে গেছে, ইমানের এখন বড় বড় ঘর হয়ে গেছে। আবার এই চুরির টাকা দিয়ে হজ করে চলে আসছে, বাহ বাহ বাহ, বেঈমান হাজি। তাহলে আগে আমানত ঠিক করো, তারপরে হজ করিও। আগে আমানত ঠিক করো, তারপরে নামাজ ছড়িও। তোমার তো অজুই নাই, তোমার আবার নামাজ কি? বেটা পায়খানা করে পানি লয় না, পেশাব করে গোসল করে। কথা বুঝেন নাই? দেখা যায় আমি কি পবিত্র, এইখান দিয়ে ইমান বরবাদ করে বলাইতে আছে, আর এইখান দিয়ে কয় হ্যাঁ আমিও তো মুসলমান আছি। আল্লাহ পাক আমাদের আমানত হেফাজত করার তৌফিক দিন। খুব গুরুত্বপূর্ণ বিষয় আমানত, সে বয়ান করব না আজকে, কারণ বয়ানের বিষয় হলো ন্যায় বিচারের ফজিলত। আমার প্রিয় ভাইরা, তাহলে ন্যায় বিচারের আমানত 2টা আল্লাহ পাক এক জায়গায় আনছেন, এক আয়াতে। এরপরে আল্লাহ বলছেন ওয়াইজা হাকামতুম বাইনান নাস, যখন তোমরা মানুষের মধ্যে বিচার করবে তখন ন্যায় বিচার করো। আনতাহকুমু বিল আদল, ন্যায় বিচার করো। ইন্নাল্লাহা নি'মা ইয়াইযুকুম বি, নিঃসন্দেহে তোমাদের আল্লাহ তোমাদেরকে কত উত্তম ওয়াজ করতেছেন। ইয়াইযুকুম মানে ওয়াজ করতেছেন তোমাদেরকে। এই ওয়াজ কে করে? আল্লাহ। এখানে ওয়াইজিন হলো আল্লাহ, বান্দারা হলো শ্রোতা, বক্তা কে? আল্লাহ। এই যে ওয়াজ মাহফিল বলে, ওয়াজ শব্দটাও কোরআনের শব্দ। ইয়াইযুকুম, আল্লাহ তোমাদেরকে ওয়াজ করতেছেন, নসিহত করতেছেন। কত সুন্দর নসিহত করতেছেন। ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা, আল্লাহর এই নসিহত শোনার পর, ওয়াজ শোনার পর তোমরা আমল করো কি করো না, মানো কি মানো না, আমি আল্লাহ সব শুনি এবং সব পর্যবেক্ষণ করি। এবার দেখেন আমাদের নবী কত উত্তম ন্যায় বিচারকারী ছিলেন। বন্ধুরা আমার, জন্মের আগে আমাদের নবীর বাবা মারা গেল, হুজুর এতিম হয়ে গেলেন। হযরতে আমেনা আমাদের নবীকে জন্ম দিলেন, জমিনে পড়লেন বিশ্ব নবী। মক্কার বাজারে হুজুরের দাদা হুজুরকে উঠালো। হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরের দুধমা হয়ে গেলেন। হুজুরকে কোলে করে বাড়িতে গেলেন। হযরতে হালিমা বলতেছে, যেই দিন আমি বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার বাড়িতে নিয়ে গেলাম,
চতুর্দিক থেকে আমার বাড়িতে শুধু বরকত নাজিল হওয়া শুরু করলো। আমার খেজুর গাছগুলি মরে যাচ্ছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার বাড়িতে ঢুকার পর মরা খেজুর গাছগুলি এখন তাজা হওয়া শুরু হয়ে গেল, খেজুরে ছড়া ধরা শুরু করলো। আমার কুয়োর পানি শুকিয়ে যাচ্ছিল। শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন বাড়িতে ঢুকলো, কুয়োর মধ্যে মিষ্টি পানি এসে গেল। হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমার বকরিগুলো দুধ দিত না। যেদিন আমেনার সন্তান শিশুপুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার বাড়িতে ঢুকলো, বকরিগুলো মোটা তাজা হয়ে দুধ দেওয়া শুরু করে দিল। আপনারা বলেন তো আমাদের নবী রহমত কিনা? আমাদের নবী কি? ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ আপ পর লাখো সালাম। ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ আপ পর লাখো সালাম। হামিদ ও মাহমুদ ও আহমদ আপ পর লাখো সালাম। ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ আপ পর লাখো দুরুদ। ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ আপ পর লাখো দুরুদ। হামিদ ও মাহমুদ ও আহমদ আপ পর লাখো দুরুদ। আল্লাহ তাআলা এমন দয়ার নবী, রহমতের নবীর উম্মত তুমি আমাদেরকে বানাইছো। আল্লাহ দয়া করে আমাদের নবী কিয়ামতের দিন আমাদের কারণে যেন শর্মিন্দা না হয়। আল্লাহ নবীর সাথে তুমি আমাদেরকে জান্নাতুল ফিরদাউস নসিব করিও। হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, শিশু মুহাম্মদকে আমি বাড়িতে নিয়ে দুধ খাওয়াতে গেলাম। আমি দেখলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার একটা স্তন থেকে দুধ খায়, আর একটা স্তন খায় না। হালিমা চিন্তা করতেছে কেন খায় না। আবু সেলেম হুজুরের একটা দুধ ভাই ছিল, যেটা হালিমার গর্ভের সন্তান, ওর নামও ছিল আব্দুল্লাহ। বন্ধুরা আমার, বিশ্ব নবী অবুঝ অবস্থায় নেই বিচার করেছে ভাইয়ের সাথে যে আমি যদি দুইটা স্তন থেকে খাই তাহলে আমার ভাই কি খাবে। হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, যতকাল আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুধ খাওয়াইছি ততকাল সে একটা স্তন খেয়েছে, আর একটা স্তন তার দুধ ভাইয়ের জন্য রেখে দিয়েছে। আমি তখন চিন্তা করলাম, বাল্য বয়সে, শিশু বয়সে, অবুঝ অবস্থায় যেই সন্তান তার দুধ ভাইয়ের হক নষ্ট করে না, সেই সন্তান কখনো জাতির হক নষ্ট করতে পারে না। আজকে সেই নবীকে এক শ্রেণীর নাস্তিকেরা গালি দেয়। তোমরা যখন তাদের সাথে প্রীতি করো তখন তোমাদেরকে আর নবীর উম্মত মনে হয় না। আমার প্রিয় ভাইয়েরা, তাহলে বাল্য বয়সে আমাদের নবী ন্যায় বিচার করেছে না করে নাই? এবার দেখেন আমাদের নবী হাদিস শরীফের মধ্যে কি বলেন। ন্যায় বিচারের ফজিলত আলোচনা করতে গিয়ে নবী বলেন, হাসরের দিন এত ভয়ঙ্কর অবস্থা হবে, আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, তামার জমিন হবে। ওই দিন আমার আল্লাহ 7 ব্যক্তিকে আরশের নিচে ছায়া দেবে। কয় ব্যক্তি? জোরে বলেন, কয় ব্যক্তি? এর মধ্যে 1 নম্বর হলো আল ইমামুল আদল, ন্যায়পরায়ণ শাসক, যে গদিতে বসার পর দেশের সকল জনগণকে সমান চোখে দেখেছে, সমানভাবে ভালোবেসেছে। বন্ধুরা আমার বলেন, এখন ন্যায়পরায়ণ শাসক আছে? এখন যে আমারে পছন্দ করবে না তারে কেমনে গিলে খাওয়া যায় সেই চিন্তা আমরা করি কি করি না? মানুষের জীবন এখন তুচ্ছ হয়ে গেছে। পশু পাখির জীবনের মূল্য আছে যেন মানুষের জীবনের মূল্য নাই। ন্যায়পরায়ণ শাসক কোথায় পাইবেন? যারা বিশ্ব নেতৃত্ব দিতে এখন তাদের দিকে তাকান, তারাও কিন্তু এখন ন্যায়পরায়ণ, তুলনামূলক কিছুটা ভালো মহিলা নেতৃত্ব না দিয়া
দর্শনের ডক্টরেট ডিগ্রিধারী ব্যক্তিকে তাদের দেশের প্রেসিডেন্ট বানাইয়া দিছে স্বয়ং আমেরিকা। ওইটা জানাবা বিচারের উপরে কিন্তু ডিগ্রিওয়ালা। ওরা আমাদের দেশে নারীর ক্ষমতায়ন চায়, কিন্তু নিজের দেশে কি? আমেরিকা সৃষ্টি হওয়ার পর থেকে আজ পর্যন্ত কোন মহিলা প্রেসিডেন্ট হয়নি। এখন তো বিশেষজ্ঞরা বলতেছে, নজিরবিহীন ঘটনা ঘটতেছে আমেরিকায়, তুমুল বিক্ষোভ হচ্ছে, যেটা আমেরিকার ইতিহাসে হয়নি। এমনকি অনেকে সন্দেহ প্রকাশ করছে যে উগ্রবাদী, সাম্রাজ্যবাদী, তারপরে নারী লোভী, চরিত্রহীন এই ব্যক্তিটাকে কেন কারিশমা করে প্রেসিডেন্ট বানানো হলো? যেহেতু বিশ্বের নিরাপত্তাহীন মজলুম মুসলিম কমিউনিটি হিলারিকে সমর্থন করেছিল। যদিও সে মহিলা, যদিও সেও কাফের, কিন্তু তারপরেও তাকে সমর্থন করার কি কারণ? এটাও কাফের, ওটাও কাফের, দুইটাই কি কাফের। এখন আপনার একজনের নেতা বানাইলে ওইটা মসজিদের টাকাও চুরি করে খাইব, হুজুরের মিলাদের টাকাও খাইব, ফকিরের টাকাও খাইব, রাস্তারটাও খাইব, বাথরুমেরটাও কি ব্রিজ তো খাইবই, এটা কথাই নেই। এ হলো একজন। আর আরেকজনের দায়িত্ব দিলে ওইটা ব্রিজ খাইতে পারে, রাস্তা খাইতে পারে, মগর মসজিদেরটা হয়তো বা হুজুরের ভিক্ষা দিব না। আরে হুজুরের এই নায়েবে রসুল, হুজুরদেরটা খাওয়ান ঠিক হইব না, তো হুজুরের হাদিয়া খাইব না। তো তখন লোকেরা চিন্তা করবো, না রে কিছু কিছু বাইসা খায় তো দুইটাই খারাপ, দুইটাই কি কিন্তু একটার মধ্যে 10টা খারাপই, আর একটার মধ্যে হয়তো 6টা খারাপই, 4টা কম। এখন এই দুইটা ছাড়া যদি বিকল্প কোনো লোক না থাকে, তো মাসালায় বলে কি যেটা কম খারাপ ওইটার আপনি সমর্থন দিবেন। কারণ ওইটারও যদি আপনি সমর্থন না দেন, তাহলে যেটা বেশি খারাপ ওইটা ক্ষমতা আইসা পড়লে আপনারও দায়ী হতে পারে। অতএব যারা বলেন যে ভোট দেওয়া জায়েজ নাই, আপনাদেরকে কে বলেছে এই মাসালা ভোট দেওয়া জায়েজ নাই? কোথায় পাইছেন আপনি এই বুজুর্গি? আপনি ভোট কেন্দ্রে যাবেন না? আপনি ভোট না দিলে কি দেশের নেতৃত্বে বসে থাকবে? আপনি যদি তুলনামূলক ভালো মানুষটাকে ভোট না দেন, সেই জায়গায় যদি একটা ভয়ঙ্কর খারাপ মানুষ ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে যায়, আপনাকেও কিন্তু আল্লাহর দরবারে জবাব দেওয়া লাগবে। আপনি এত বড় বুজুর্গ হয়ে গেছেন, আপনি রাষ্ট্রের কোনো কিছুর মধ্যে নাই, আপনারা সোরা বুজুর্গ বানাইলো কেন? রাষ্ট্র নিয়েই আপনাকে চলতে হবে, ঠিক কিনা? ইসলাম কখনো বৈরাগ্যবাদ সমর্থন, সন্ন্যাসবাদ সমর্থন করে না। নবীরা কখনো বৈরাগী ছিলেন না, সন্ন্যাসী ছিলেন না। নবীরা রাষ্ট্র পরিচালনা করেছেন, সমাজ পরিচালনা করেছেন, বিবাহ করেছেন, ঘর সংসার করেছেন, স্ত্রীর হক আদায় করেছেন, ব্যবসা বাণিজ্য করেছেন, বিচার আচার করেছেন, মসজিদের ইমামতি করেছেন, কোরআন তেলাওয়াত করেছেন, জিকির আজকার করেছেন। নবীদের জীবনকে পরিপূর্ণ অনুসরণ করার নামই হলো মুসলমানি। এখন ওরা দেখছে যে কিরে মুসলমানরা কেন এটাকে সমর্থন করলো? কারণ আমেরিকার মুসলিম কমিউনিটিও তারা সাপোর্ট করেছে যে এটা যে খারাপের খারাপ রে, এটা যদি আসে তাহলে বিশ্বে অশান্তি শুরু হবে। আমরা কিন্তু আগে আশঙ্কা করেছিলাম তারা মহিলাকে নেতৃত্ব, তারা আমাদেরকে শিখাইল যে মুসলমানরা দেখ নেতৃত্ব কারে দিতে হয়। ও আমার বন্ধু, মুসলিম হোক আর মুসলিম হোক, যদি একজন ভালো লোক ক্ষমতায় থাকে, সেই লোকটা যদি ন্যায় বিচারকারী হয়, ন্যায়পরায়ণ শাসক হয়, তার শাসনে কখনো কোনো লোক জুলুম নির্যাতনের শিকার হয় না। কিন্তু আপনি দেখেন কোরবানির গোশত রাখার কারণে পার্শ্ববর্তী দেশে আমার মুসলিম ভাইকে যখন হত্যা করা হলো, যেই লোকটা শাসক প্রধান ক্ষমতায় আছে বড় চেয়ারে, তারা যখন লোকেরা বললো আপনার দায়িত্ব কি, আপনি তাদেরকে সেভ করেন, বলছে এটা ধর্মীয় আবেগ, এই ধর্মীয় আবেগের বিরুদ্ধে আমার কিছু করার নাই। তার মানে মুসলমান মানলে এটা ধর্মীয় আবেগ, এটা কিছু করার নাই। অথচ এই ব্যক্তি উস্কানি দিয়া গুজরাটে হাজার হাজার মুসলমানদেরকে হত্যা করেছে। আমার প্রিয় ভাইয়েরা, ন্যায়পরায়ণ শাসক কাদেরকে বলে? উপমহাদেশ আমরা 800 বছর শাসন করেছি, মুসলমানেরা কোন মুসলিমের উপরে জুলুম নির্যাতন হয় নাই। বলেন আল্লাহু আকবার।
বাদশাহ নুরউদ্দিন জাহাঙ্গীরের নাম শুনছেন? বাদশাহ নুরউদ্দিন জাহাঙ্গীরের বাড়ির পাশে ছিল একটা হিন্দু বাড়ি। ওই হিন্দু মহিলা তার ছেলেকে বিবাহ করাইছে। গভীর রাতে কোন এক যুবক তার সুন্দরী পুত্রবধূর ইজ্জত নষ্ট করার জন্য হামলা চালায়। প্রতিবেশী হিন্দু ওই মহিলা গিয়া বাদশাহ নুরউদ্দিন জাহাঙ্গীরের কাছে বিচার দিল, বাদশাহ তোমার বাড়ির কাছে আমার বাড়ি, কে যেন আমার পুত্রবধূর ইজ্জত নষ্ট করার চেষ্টা করে, দয়া করে তুমি বিচার করো, তুমি আমার নিরাপত্তা দাও, কারণ তুমি আমার শাসক, আমি তোমার প্রজা, তুমি আমার রাজা। বাদশাহ নুরউদ্দিন জাহাঙ্গীর শুনলেন, কিছু বললেন না। কিছুক্ষণ মহিলা চুপ করে থেকে সাহস করে বলল, বাদশাহ নুরউদ্দিন জাহাঙ্গীর, আমি তোমার মায়ের বান্ধবী, তোমার মা আর আমি একসাথে বড় হয়েছি, আমি তোমাকে হতে দেখেছি, তোমার জন্ম আমি দেখেছি। আজকে তুমি আমার পুত্রবধূর ইজ্জত রক্ষা করার কোনো চেষ্টা করতেছ না, কোনো কিছু বললা না। শুনে রাখো, আমি হিন্দু, তুমি মুসলমান, তুমি পরকাল বিশ্বাস করো, তুমি আল্লাহ বিশ্বাস করো, তুমি জান্নাত জাহান্নাম বিশ্বাস করো, তুমি আখিরাত বিশ্বাস করো। তোমার পরকাল, তোমার আল্লাহ যদি সত্য হয়, তোমার আল্লাহ যদি কিয়ামতের দিন আমারে উঠায়, আমি হিন্দু বলি তোমার মতো মুসলমান রাজার বিরুদ্ধে তোমার আল্লাহ দরবারে মামলা দেব। আমি বলবো, আল্লাহ আমি কাফের, আমার জাহান্নাম দেবেন দেন, কারণ আমি ঈমান আনি নাই, কিন্তু আমার রাজারে আগে ধরেন, কারণ আমি তো তার প্রজা ছিলাম, সে তো আমার সাথে ন্যায় ভিত্তিক আচরণ করে নাই, আমি অমুসলিমের কারণে সে আমার পুত্রবধূর ইজ্জত রক্ষা করার চেষ্টা করেন নাই। বাদশাহ নুরউদ্দিন জাহাঙ্গীর শুনলেন, কিছু বললেন না। মহিলা চলে গেল। গভীর রাতে বাদশাহ নুরউদ্দিন মুখ পেঁচাইয়া ঘোড়ার উপর উঠে একটা তরবারি নিয়ে মহিলার বাড়ির পাশে অপেক্ষা করতেছে। যখন এই খারাপ যুবকটা মহিলার ঘরে ঢুকেছে, বাদশাহ নুরউদ্দিন গিয়া দরজা বন্ধ করে মহিলার ঘরে ঢুকে যুবকটাকে ঝাপতে ধরেছে আর মহিলাকে বলেছে, মহিলা বাতি নিবাও। মহিলা যখন ঘরের বাতি নিবাও, বাদশাহ নুরউদ্দিন তরবারি দিয়া ওই যুবকের মাথাটা কেটে আলাদা করে ফেললো, তার হত্যা করে ফেললো। এবার বাদশাহ নুরউদ্দিন বলল, মহিলা বাতি জ্বালাও। মহিলা যখন বাতি জ্বালালো, বাদশাহ নুরউদ্দিন তখন ওই যুবকের কাটা মাথাটা হাতে নিলেন। হাতে নিয়ে চেহারার সামনে এনে বাদশাহ ওর মুখের দিকে তাকাইয়া পড়লেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ পড়ে মাথাটা ফেলে দিলেন। মহিলাকে বললেন, মহিলা আমার একটা চেয়ার দাও। মহিলা একটা চেয়ার দিল। বাদশাহ নুরউদ্দিন ওই অমুসলিম মহিলার চেয়ারে বসলেন। বসে বললেন, মহিলা আমার এক গ্লাস পানি দাও। মহিলা এক গ্লাস পানি দিল। বাদশাহ নুরউদ্দিন জাহাঙ্গীর ওই পানিটুকুন পান করলেন। বাদশাহ নুরউদ্দিন জাহাঙ্গীর মহিলাকে প্রশ্ন করলেন, এখন আপনি খুশি তো? মহিলা বলছে, বাদশাহ আমি স্বীকার করলাম মুসলমান সেরা, তুমি একজন ন্যায়পরায়ণ শাসক, তোমার উপরে তোমার আল্লাহ রহম করুক, কিন্তু আমার কয়েকটা প্রশ্ন। বলছে, কি প্রশ্ন? বলছে, বাদশাহ নুরউদ্দিন আমার ঘরে যখন ঢুকছ, বলো আমারে বাতি নিবাইতে বলছো কেন? বাদশাহ নুরউদ্দিন বলছে, ও মা, আমার ধারণা ছিল আমার বাড়ির এত কাছে তোমার পুত্রবধূর ইজ্জত নষ্ট করার সাহস আমার একটা যুবক ছেলে আছে, ওই ছেলে ছাড়া কারো হবে না। আমি চিন্তা করলাম, বাতি যদি জ্বলতে থাকে আর আমার ছেলেকে যদি আমি এই জায়গায় দেখি, পিতা পুত্রের মহব্বতের কারণে হয়তো আমি ন্যায় বিচার নাও করতে পারি। এই জন্য বলেছি, বাতি নিবাও, বাতি নিবাও, আমি যেন এই অপরাধের রায়টা ঠিক মতে কার্যকর করতে পারি। তুমি যখন বাতি নিবাইলা, আমি যখন যুবকটাকে হত্যা করে ফেললাম,
আমি কাটা মাথা হাতে নিয়ে আলহামদুলিল্লাহ বললাম, কারণ আল্লাহ আমার ইজ্জত রক্ষা করেছেন। এই যুবক আমার ছেলে না, এই জন্য আমি পড়লাম আলহামদুলিল্লাহ, যে আমার ছেলে তো অন্তত এত নিচে নামে নাই, আল্লাহ আমার ইজ্জত রক্ষা করেছেন। এমন ন্যায়পরায়ণ শাসক ছিল রে বন্ধু, নিজের ছেলে হইলেও আইনের হাত থেকে রেহাই পাইত না। আজকেও সৌদি আরবের দিকে তাকান, কিছুদিন আগে সৌদি প্রিন্সের মৃত্যুদণ্ড কার্যকরী হয়েছে না হয় নাই? তো কথা বলেন, বাদশাহ সালমানের ছেলে একজন সাধারণ সৌদিকে হত্যা করার পর সৌদি প্রিন্সের মৃত্যুদণ্ড কার্যকরী হলো। চ্যালেঞ্জ রইল বর্তমান দুনিয়ায় কোন রাজ্যের রাজা এমন একটা ন্যায় বিচার করে দেখার চ্যালেঞ্জ রইল, আজ পর্যন্ত তারা পারে না। নিজের দলের ছেলেরা বন্ধু সাফাতি কোবাকুবি করে কি করে না? এইসব ভিডিও দেখা যায় কি যায় না? তারপরেও তারা হইল সোনার ছেলে। এইরকম অন্যায় দেখার পরেও অপরাধীকে শাস্তি দেওয়ার সাহস আমাদের অনেকের নাই। অথচ সৌদি বাদশাহ কতটুকু ন্যায়পরায়ণ বিচারক হলে পরে নিজের দাঁড়াইয়া থেকে তার ছেলের মৃত্যুদণ্ড কার্যকরী করেছে। অথচ যাকে হত্যা করেছে সে একটা সাধারণ সৌদি। শুধু মুসলমানরাই ন্যায় বিচার করার কারণে বিশ্বের মিডিয়াগুলো এটাকে নজির হিসাবে কোনো প্রচার করে নাই। অথচ কোথাও ইসলামের শত্রু জঙ্গিরা কোনো ঘটনা ঘটাইলেই সারা দুনিয়া ব্যাপী ইসলাম বিরোধী প্রচারণা শুরু হয়ে যায়। সামান্য কিছু ইসলামের ত্রুটি পাইলেই কি প্রচার শুরু। অথচ এত বড় একটা ন্যায় বিচারের নজির সে রাখলো। ধন্যবাদ জানানোর উদারতাও দুনিয়ার বহু কাফের শাসকদের হইল না, ঠিক না? বাদশাহ নুরুদ্দিন বলছে, মা এই হলো ঘটনা। আলহামদুলিল্লাহ বললাম। বলছে আরেকটা প্রশ্ন। কয় কি প্রশ্ন? বলছে আপনি আমার ঘরে বসলেন আর পানি খাইলেন, কোন মুসলিম বাদশাহ অমুসলিমের ঘরে পানি খায় এটা আমি আগে দেখি নাই। বাদশাহ নুরুদ্দিন বলছে, মা তুমি কাফের আর আমি ইমানদার, তুমি অমুসলিম আমি মুসলিম, কিন্তু তুমি যখন আমার দরবারে গিয়ে আমাকে বলেছ বাদশাহ নুরুদ্দিন আমি তোমাকে হতে দেখেছি, আমি তোমার মায়ের বান্ধবী, তুমি যে পরকাল বিশ্বাস করো, তুমি যদি আমার সাথে সুবিচার না করো, ন্যায়পরায়ণ আচরণ না করো, তাহলে আমি তোমার আল্লাহর দরবারে কিয়ামতের দিন মামলা দেব। তুমি যখন পরকালে মামলার ভয় দেখাইছো, সেই সময়ে আমি বাদশাহ সিদ্ধান্ত নিয়েছি এই মহিলার এই অভিযোগের বিচার করার আগ পর্যন্ত ভাত খাওয়া তো দূরের কথা, এক গ্লাস পানিও খাবো না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলাম তোমার মধ্যে কোনো আবেদন তৈরি করে না, নবীর মহব্বত তোমার মধ্যে কোনো জাগরণ তৈরি করে না, কোরআনের ভালোবাসা তোমার দিলের মধ্যে কোনো জাজবা তৈরি করে না। তোমার কলম পয়সা গেছে, নষ্ট হয়ে গেছে, তুমি কোরআন দিয়ে তোমার কলম আগে ঠিক করো। সাহাবা একরাম যখন নবীজির বয়ান শুনতেন আবেগে আপ্লুত হইয়া সাহাবা একরাম হুজুরের বয়ান মজলিসে মাঝে মধ্যে চিৎকার দিয়ে আওয়াজ দিয়ে বলতেন আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। এই স্লোগান হলো ইসলামী স্লোগান, এই স্লোগান হলো ইমানের জজবার স্লোগান। অথচ এই স্লোগানও ভালো লাগে না, ভালো লাগে জালো জালো। ওইসব স্লোগান ভালো লাগে। আমার প্রিয় ভাইয়া, সাহাবা একরাম যে হুজুরের বয়ান শুনে স্লোগান দিয়েছে, একাধিক হাদিস আছে না নাই? বিশ্বনবী একদিন বয়ান করতে করতে বললেন, আমার উম্মতেরা তোমরা খুশি হও, কিয়ামতের দিন আমার উম্মতের
উম্মতের দলটা সব চাইতে বড় হবে। সাহাবা একরাম বললেন আল্লাহু আকবার, আপনারা বলেন। সাথে সাথে তারা কি বলছে? ও ভাই, যারা ফুটবল খেলা দেখে, ফুটবল জালে দেখলে তারা গোল কয় কি কয় না? আস্তে কয় না জোরে কয়? কেউ কি তখন কয়নি এই খবরদার গোল কইয়াছিল বিনা? কারণ ওইটা জায়গাই হলো গোলের। ওইখানে যারা দেখতে যায় গোল ওইটার আগে লাফানো শুরু করে। কথা বলে হয়তো এক খেলোয়াড় বল মারছে, বল জালের ভিতরে ঢুকে বাঁশের উপর দিয়ে চলে গেছে, আর এটা গোল কইয়া সিলেতে সিলেতে ভাইয়ের জুতা মাথার উপরে মারতেছে। পরে দেখে আরে খামো খারে গোল হয়নি। হয় কি হয় না? যারা ক্রিকেট খেলা দেখে বন্ধু, প্রিয় খেলোয়াড় যদি ছক্কা মারে সমর্থকেরা বসে থাকে না লাফায়? দুঃখে না খুশিতে? আপনারা কি ছক্কা কইয়া লাফাইবেন? এটা কি ছক্কা বলার জায়গা? এটা গোল বলার জায়গা? এটা হাতে তালি দেওয়ার জায়গা? এটা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলার জায়গা? জোরে বলেন ঠিক কিনা? ও আমার বন্ধু, নবীজি বললেন আমার উম্মতরা তোমাদের জন্য সুসংবাদ, তোমরা দুনিয়া এসেছো সকলের পরে, আর কিয়ামতের দিন আল্লাহর জান্নাতে যাবে সকলের আগে। পরে এসে আগে যাইবে। দুনিয়া এসে সকলের আর জান্নাতে যাবে সকলের আগে। তো খুশি নেবে যার ছক্কা কইবেন, হাতে তালি, গোল কইবেন, সুবহানাল্লাহ জোরে গান। এত মানুষ একসাথে সুবহানাল্লাহ কইলে গোলের আওয়াজ থেকে তো বড় হওয়ার কথা। আর এটা হলো সালা জমিন, এটা কোনো জল অঞ্চল না। এখানের মানুষগুলো হলো লাল মাটির মানুষ, মজবুত মাটি। এখানে কোনো বিল্ডিং করতে অনেক সময় কি যে করে ফাইলিং লাগে না, কথা কয় না। তো এরকম মজবুত মাটির ইমানদার হইয়া সুবহানাল্লাহর আওয়াজটা আসতে দিলে হবে? শরীরে যত শক্তি আছে সব গলার কাছে হাজির করেন তো দেখি। গলাটা ধার দিলে জোরে বলেন সুবহানাল্লাহ। দুই হাত উঁচু করে বলি আলহামদুলিল্লাহ। নারে তাকবীর। দেখছেন এই আল্লাহু আকবার স্লোগানের মধ্যে একটা ইমানি জজবা আছে না নাই? এটা শুনলে শয়তান পালায়, শয়তান পালায়, শয়তান পালায়। আল্লাহ রাসূল বলছে পারমাণবিক বোমা যেভাবে মানুষের জীবন ধ্বংস করে দেয়, আল্লাহু আকবার দুনিয়া ভাবে শয়তানের কলিজার মধ্যে আঘাত করে, শয়তানের গায়ে জ্বালা শুরু হয়। শয়তান কয় আর খাইছিল না রে, এটা কয় কা? এই জন্য মসজিদে আজানের বাক্য কি? দৈনিক 5 বার শয়তানের বোমা মারে মুয়াজ্জিন আজান দিয়া। তাহলে এই স্লোগানও ইমানি স্লোগান। তুমি যা ইচ্ছা তার স্লোগান দিতে পারবে না। তোমাকে কে বলেছে বস্তুবাদী স্লোগান দিতে? তোমার স্লোগানও তো আমলনামায় রেকর্ড হয় নাকি? ফেরেশতা যেগুলো লেখে এগুলো স্লোগান মনে লেখে না। আমার প্রিয় ভাইয়েরা, বিশ্বনবী বললেন আমার উম্মতেরা তোমাদের জন্য সুসংবাদ, আল্লাহ 8টা জান্নাত বানাইছে। কয়টা? এই 8টা জান্নাতের মধ্যে 4টা জান্নাত আমার নবীর উম্মতেরা একলা দখল করে ফেলবে। কি সাতিয়ানি লোকেরা, বিশ্ব নবীর উম্মতেরা আপনাকে দখলে থাকবে জান্নাত। কয়টা? কয়টা? আর লক্ষ লক্ষ নবী আর নবীর উম্মত যারা হেদের জন্য রয়েছে কয়টা? তাইলে কিয়ামতের দিনে আপনাদের খাওয়ারে তো বেশি, কথা কয় না? জানি আপনারা বামে, আপনারা সামনে, আপনারা ভিজে, আপনারা আপনাদেরকে ঠেকাই দে। সাহাবায়ে কেরাম এটা শুইনা জোরে বলছে আল্লাহু আকবার। আপনারা বলেন। সব জিনিসের একটা মজা আছে ভাই, একটু তেলে জ্বলে না দিলে খাইব। আল্লাহ রাসূল তো এভাবে বয়ান দিতে খালি কি হাতালি মারতেন নাকি? একটা তরকারিও তো একটু মজা করে না রানলে কেউ কি? যারা গান খাওয়ায় তারা ঢোল তবলা
হারমোনিয়াম তারা তারা ড্যান্স দিয়া গানের আকর্ষণীয় করে কি করে না? যদি দেখে যে এরপরেও যুবকেরা গান খায় না, তখন সাথে ড্যান্স মারে, হালকা পাতলা কাপড় চোপড় কি, ওইটা হলো আরেকটু আকর্ষণীয় করা, যে দেখি পোলা তো নয় যেন আগুনের গোল্লারে, আগুনের গোল্লাগুলি লাফাই কিনে অ্যাকশন দিতেছে, মারে পথের অ্যাকশন দিতেছে। নাউজুবিল্লাহ বলেন। তাহলে আপনারা বলেন, মুসলমানরা যুগে যুগে ন্যায় বিচার করেছে না করে নাই? এখন মহিলা খুশি হয়ে বলল, বাদশাহ তোমার বিরুদ্ধে আমার আর কোনো অভিযোগ নাই, তুমি আমার যথাযথ দায়িত্ব পালন করেছো, অপরাধী শাস্তি পেয়েছে। ও আমার বন্ধু, 800 বছর আমরা উপমহাদেশ শাসন করেছি, কারোর সাথে মুসলিম শাসকরা কখনো দুর্ব্যবহার করে নাই। আজ তাকাইয়া দেখেন বার্মায় আমার মুসলমানেরা, আমাদের মা বোনেরা কত জুলুম নির্যাতনের শিকার, দেখার কেউ নাই, বলারও কেউ নাই। মুসলিম মা বোনদেরকে দর্শন করে আমার বোনের স্তন কেটে ফুটবল বানাইয়া তারা উপরে নিক্ষেপ করতেছে। আমার বোনকে দর্শন করে বন্ধু গাল কেটে ফেলতেছে, হাত কেটে ফেলেছে। বোনকে দর্শন করে বুক থেকে নাভি পর্যন্ত, লজ্জাস্থান পর্যন্ত কেটে 2 টুকরা করে ঝুলাই রেখেছে। ও আমার বন্ধু ভাইয়ের বাড়িঘর ধ্বংস করে ধূলিসাৎ করে দিয়েছে। মুসলমান পুরুষকে ধরে নিয়ে উপুড় করে শোয়াইয়া মাথার সাথে পা এভাবে ধনুকের মতো বাঁকা করে বাইদা মধ্যখানে বিশাল ওজনের একটা পাথর দিয়ে মেরুদণ্ড ভেঙে ফেলেছে। ও আমার বন্ধু কাউকে জীবিত শোয়াইয়া বুকের উপরে লাফাইতে লাফাইতে বুকের খাসা ভেঙে ফেলেছে। কাউকে বন্ধু জীবিত শোয়াইয়া পেটের মধ্যে লাফাইতে লাফাইতে জীবিত লোকটার, জীবিত মুসলমানের নাড়ি ভুড়ি পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে গেছে, নাক দিয়া রক্ত বের হয়ে গেছে। শুধু মুসলমান হওয়ার কারণে কেউ প্রতিবাদও করে না, কোনো মিডিয়াও দেখায় না। এইসব অবিচার, এইসব অত্যাচারের বিচার একদিন আল্লাহর দরবারে হবেই হবে। আমরা সেই বিচারের অপেক্ষায়। শুধু সেই বিচার নয়, মুসলিমদেরকে আজকে ঐক্যবদ্ধ হতে হবে। সকল ভেদাভেদ ভুলে গিয়া ইসলাম বিরোধী প্রত্যেকটি ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করা লাগবে। নামাজ রোজা করা সহজ, কিন্তু সমাজের ন্যায় বিচার প্রতিষ্ঠা করা অনেক কঠিন। বিচার আচার নষ্ট। 2 নম্বর দরবারি আছে না নাই? ও বন্ধু, টাকা ছাড়া দরবার করে। এক এলাকায় গেলাম, কয় হুজুর আমি 2টা ফাঙ্গাস কিনছি। আমি বললাম কি ফাঙ্গাস? কয় আমাদের দেশে শালিশদারদেরকে বলে ফাঙ্গাস। কি ফাঙ্গাস? কি ফাঙ্গাস মাছ আছে না একটা? কইলাম ফাঙ্গাস মাছের সাথে শালিশদারের আপনি তুলনা দিলেন কেন আপনাদের এলাকার লোকেরা? কয় হুজুর ফাঙ্গাস মাছ এত ভয়ঙ্কর মাছ, ফাঙ্গাস মাছের পুকুরে যা পায় তা খায়, আর এই শালিশদার গুলিও বিচারের নাম করে যা পায় 2 পক্ষ থেকে তা খায়। তাই এগুলার নাম হইল কি? কয়েকটা জায়গা লইয়া গন্ডগোল লাগছে, আর ফাঙ্গাসের খাওয়াইতে খাওয়াইতে আমার জুনি শেষ। যখন ফাঙ্গাসদেরকে জিজ্ঞাসা করি কবে শেষ হবে, এত তাড়াতাড়ি শেষ হবে না, গন্ডগোল বড় মারাত্মক বাজাইছস। আরেকজন আমারে কয় তাড়াতাড়ি বিচার যদি শেষ হয় আমাদের পানসুপারি আর চা নাস্তা খরচ চলবো কেমনে? মানে যতকাল তোর এটা ঝুলে রাখবো ততকাল আমাদের বাজারও কি চলবে। ফলে সমাজে কোনো একটা ঘটনা যদি ঘটে যায়, যারা সমাজে দায় দায়িত্ব পালন করে, নেতৃস্থানে যারা আছে, তারা যে একটু ন্যায় নীতি রক্ষা করে, একটু আল্লাহ সন্তুষ্টির জন্য এগিয়ে এসে 2 জনের মধ্যে একটা ফয়সালা করে দেবে, একটা সলে করে দেবে, একটা সন্ধি করে দেবে, এমন বিচারকের এখন খুব অভাব দেখা যাচ্ছে। তো সমাজে ভূমিকম্প আইব না, তা আইব না কি কর? মহামারী আসবো, টর্নেডো হবে, ঘূর্ণিঝড় হবে, বন্যা হবে, কলেরা হবে, আসমানি গজব, জমিনি গজব, মারাত্মক বাবা শুরু হবে যখন জমিনে অবিচার শুরু হয়।
তাহলে 7 ব্যক্তি যারা আরশের নিচে ছায়া পাবে তার মধ্যে 1 নম্বর হলো ন্যায়পরায়ণ শাসক। তারা কোথায় ছায়া পাবে? 2 নম্বর হলো ওয়াশাবু নাশাআ ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক কিয়ামতের দিন আল্লাহর আরশের নিচে ছায়া পাবে যেই যুবক তার যৌবনকাল আল্লাহর ইবাদতে কাটায়ছে। সুবহানাল্লাহ। ওরে যুবক রে, যৌবনকাল জীবনের সেরা কাল। শিশুকালের সৌন্দর্য অনেক, আকর্ষণীয় চেহারা সুন্দর, হাত সুন্দর, চোখ সুন্দর, কিন্তু রূপের পরিপূর্ণ বাহার থাকে বন্ধু যৌবনকালে। ঠিক না ঠিক? 10-12টা যুবক যেদিকে ছুটে মনে হয় যেন তুফান আসতেছে। আমার নবী বলছে কোন যুবক তাকে যদি কোন সুন্দরী মেয়ে কোন খারাপ কাজের দিকে ডাকে, আর যুবক যদি বলে তোমার খারাপ কাজে আমি সাড়া দিতে পারবো না, আমি আমার আল্লাহকে ভয় করি, কিয়ামতের দিন আমার আল্লাহ ওই যুবকের আল্লাহর আরশের নিচে ছায়া দেবে। আমার ভাইয়েরা, আজকে আমাদের যুবক যুবতীর লজ্জা শরম চলে যাচ্ছে। হায়া শরম লজ্জা এখন আর অনেকের মধ্যে মনে হয় না। ও বন্ধু, যুবতী মেয়েগুলো এমন এমন পোশাক পরে আমাদের মনে হয় রাস্তাঘাটে জমিন ফাটুক আমরা মাটির নিচে ঢুকে যাই। যুবক যুবতীকে আজ মোটর সাইকেলে এমন দৃশ্যে দেখা যায় যেন বেশ্যালয় হয়ে গেছে মোটর সাইকেল। যুবক যুবতীকে আজকে যারা বিশ্ববিদ্যালয়ে পড়ে হলের পাশে জঙ্গলে পাওয়া যায়, যুবক যুবতীদেরকে বিভিন্ন পার্কে পাওয়া যায়। আপনি যে ছেলে মেয়ে সন্তানাদের নিয়ে একটু পার্কে ঘোরাফেরা করবেন, এমন পরিবেশটা এখন আর কোনো পার্কে, কোন মার্কেটে নাই। লজ্জা শরম একেবারে শেষ। যুবকগুলোর প্যান্ট ছোট হইতে হইতে এখন হাফ প্যান্ট হয়ে গেছে, মহিলাগুলোর জামার হাতা ছোট হইতে 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 জামা এখন সেমিজ হয়ে গেছে। ও বন্ধু, এখন আর জামা কাপড় সিলাইতে বেশি কাপড় লাগে না, এখন কাপড় যত ছোট মডেল তত আধুনিক, একেবারে আধুনিক বেসরম। কি বেসরম? ও আমার বন্ধু, এখন কেন সমাজ এমন হইতেছে? সবার চোখের সামনে সমাজের এখন অবক্ষয় শুরু হয়েছে। এটা চিকিৎসা করার কোন চিন্তা ভাবনা কারোর মধ্যে এখন। আপনারা ধর্মীয় মাহফিল আয়োজন করেছেন, আমারে দাওয়াত দিয়ে আনছেন, আমার কাছে তো পাওয়ার নাই, আমি শুধু বলে যেতে পারি, মানার মালিক আপনারা। এটা একমাত্র এই প্রতিরোধ একমাত্র প্রতিরোধ গড়ে তুলতে পারে, অশ্লীলতার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পারে একমাত্র ইসলামী সংস্কৃতি। ইসলামী সংস্কৃতি 1 নম্বর হলো মহিলাদের জন্য পর্দা প্রথা বাধ্যতামূলক করে দিতে হবে। নামাজ পড়া কি? জোরে কোন? রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া, পর্দা করা, আরো জোরে। তো পর্দা করা যদি এক ইমানের ফরজ হয়, তাহলে বন্ধু এবার বলেন, পর্দা করাটা যদি আইনে পরিণত করে দেওয়া হতো, মা বোনদেরকেও রাস্তাঘাটে, মার্কেটে, স্কুলে, কলেজে আর অশ্লীল পোশাক পরে যাইতে পারতো না। কথা বলেন না? ও আমার বন্ধু, পর্দা করাটা আইনে পরিণত যখন করে দেবেন, তখন মহিলারাও ঘর থেকে বের হতে পারবে না। ব্যাপারটা এমন না, বের হবে, কিন্তু কি নিয়ে বের হবে? কথা হয় না? কিন্তু এখন তাকায়া দেখেন বন্ধু, পর্দা তো বুঝে না, ফরজ ওয়াজিবের পার্থক্য বুঝে না। সকালবেলায় মিরপুরে আমি মাঝে মধ্যে হাঁটতে যাই, বুদ্ধিজীবী শহীদ মিনারে। একদিন গিয়া দেখি যে কয়েকটা বয়স্ক মহিলা হাঁটতেছে, মোটামুটি মধ্যম বয়স আর কি, 40-এর বেশি হবে আনুমানিক। হাতের মধ্যে তসবিহ, হাঁটে আর কি পড়ে? তসবিহ পড়ে, জিকির করে হাঁটে। আবার মাঝে মধ্যে সংসারের কথা, রান্না বান্নার কথা, আবার মাঝে মধ্যে দেখি সুবহানাল্লাহ।
তা আরেকজন হাজী সাহেব আমার একটা হুজুর দেখছেন কি জামানা আইলো, ফরদা করা ফরজ, তসবিহ করা নফল, তসবিহ না করলে কোনো গুনাহ নাই, এগুলা বেপরদা হইয়া নফল হইয়া রাস্তায় দৌড়াদৌড়ি করে। রাস্তার মধ্যে তসবিহ নিয়ে তসবিহ পড়ে দেখলে মনে হয় ভালো দিনদারি মান্নার। আসলে তো তসবিহ পড়া খারাপ না, ভালো, কিন্তু তসবিহ পড়াটা হইল নফল, যেটা পড়লে সব আছে, না পড়লে কি নাই। কিন্তু এই বোনটা যখন ঘর থেকে বাইর হয়েছে তখন হিজাব করে পর্দা করে বাইর হওয়াটা তার জন্য কি ছিল? আরো জোরে কন্যা। এখন সেটা ফরজের গলায় ছুরি চালাইয়া খালি নফলের গলায় পানি ডালে। হুজুরের ওয়াজে শুনছে, হুজুরের ওয়াজের মধ্যে শুনছে যে মাথায় পাগড়ি বাঁধা ফরজ নামাজ আদায় করলে 40 গুণ বেশি সওয়াব। মসজিদে গিয়া দেখে সর্বনাশ, পাগড়ি নাই, 40 গুণ বেশি সওয়াব নষ্ট হইয়া যাইব। এই জন্য জজবাওয়ালা নামাজি ফরনের লুঙ্গি খুলে পাগড়ি বাঁধাই বলেছে। ও বন্ধু, 40 গুণ বেশি সওয়াব, ওটার ফরজ না নফল? জোরে কয় না। কিন্তু নামাজটা ফরজিয়ত আদায় হয়ে যাবে, এটা তো ফরজ। এখন নামাজের জন্য ফরজ হলে 17 টাকা, সেই ওয়াজ তো হে জানে না, ওই মাসালার খবর নাই রে। 17 টাকা ফরজ মাসালা শুধু একটা ভালো করে মুখস্থ করছে, ভাগলি বাঁধলে 40 গুণ বেশি। কিন্তু সেই ভাগলি যে ফরনের লুঙ্গি খুলে বাঁধা যাবে না, ওইটা তো খবর না। শরীয়ত যেটাকে নফল করেছে সেটাকে ফরজের মতো গুরুত্ব দেওয়ার অধিকার কাউকে দেয় নাই। শরীয়ত যেটাকে ফরজ করেছে সেটাকে নফলের মতো ঢিলা করে দেওয়ার অধিকার শরীয়ত কাউকে। শরীয়ত যে আইনটা যেই মানে রেখেছে সেই আইনটা সেই মানে গুরুত্ব দিয়েই আপনি ইবাদত করবেন, তা না হলে ইবাদতের বদলে গুনাহ হওয়ার সম্ভাবনা আছে। কোন নফল আমলকে আপনি ফরজের মতো দামি মনে করতে পারবেন না, তাহলে ফরজের মর্যাদা হবে। বউরে একেবারে মহব্বত করে আছে, বউরে তুই বউ না জানো আমার মা, কথা কয় না, এটা কম যাবে নি। মহব্বত অত বেশি করো, ওখানে যাইও না, চাইও। আল্লাহ পাক আমাদের বুঝ দান করুন, জোরে বলেন আমিন। তাহলে যুবক ভাইয়ারা, আগে লজ্জা শরম ঠিক করো। যুবতী মা বোনের আগো পর্দা ঠিক করো, চালচলন ঠিক করো, পোশাক আশাক ঠিক করো, আল্লাহ কবুল করো, জোরে কোন আমিন। কথা কয় না? হযরতে ফাতেমার পোশাক ছিল, হযরতে আয়েশারটা ছিল, খাদিজারটা ছিল, তো তাদের পোশাক আমাদের জন্য মডেল কিনা কর? তাদের পোশাক হলো মডেল, কিন্তু এখন আমাদের মা বোনেরা তাদের থেকে মডেল নেয় না, পোশাকের মডেল নেয় হিন্দি নায়িকা থেকে। এখন আমাদের ওয়াজে আর কোনো কাম হয় না, হিন্দি গানের অ্যাকশন এত বেশি রে, হিন্দি গানের ওয়াজের কবর দিয়া দিছে। কয় হুজুরের ওয়াজ কয়জনে শুনে রে? এখানে না হয় 5000 মানুষ, না হয় 3000 মানুষ বয়ান শুনতেছে, আবার প্যান্ডেল থেকে বাইরে হওয়ার সাথে সাথে কিছু লোক আছে হুজুরের ওয়াজ একটা ধাক্কা দিয়া কানের থেকে বাইরে করে প্যান্ডেলে রেখে যায়। ওয়াজ বাড়িতে কি আছে না নাই? আমরা আমাদের ওস্তাদের মুখে শুনছি, দাদা বলে নাতির ওয়াজে গেছে, ওয়াজে শুনছে, হাঁটুর উপরে কাপড় হয়ে গেল কবিরা গুনা। ওয়াজ শুনে দাদা নাতি দুইজন বাড়ির দিকে রওনা দিছে, মধ্যখানে নদী ভরছে, দাদার লুঙ্গি শুকনা, নাতির লুঙ্গি ভিজা। ওই পাড়ে উঠে নাতি কয়, দাদা তোমার লুঙ্গি ভিজলো না কেন? কয় কি হয়েছে তোরটা, কি হয়েছে? আমারটা তো ভিজে গেছে। কেমনে ভিজলো রে? কয় হুজুরের ওয়াজে বলছে হাঁটুর উপরে লুঙ্গি উঠাইলে কবিরা গুনা। আমি পানিতে ভিজাইছি, কিন্তু হাঁটুর উপরে আমি লুঙ্গি কি? দাদাই কয় তোরে আর ওয়াজে নেওয়া যাইব না রে, তুই একদিনে ওয়াজ বাড়িতে লই আইছস, তুই আজকে ওয়াজ শুনলে আজকে তো লুঙ্গি ভিজা গেল, লক্ষণ ভালো না। আমি 40 বছর হুজুরের এই ওয়াজ শুনি রে, কোনো কালে আমার লুঙ্গি ভিজে না।
শুনলে হবে? কোন কথা বলেন হবে? আমি যুবক ভাইদেরকে অনুরোধ করি, প্যান্ট পরবা একটু ঢিলা করে পরো, শার্ট পরবা একটু পুরা হাতা শার্ট পরো, গেঞ্জি পরবা শালীন গেঞ্জি পরো, প্যান্ট পরবা প্যান্টটা বাড়াইবা নাভির উপরে, প্যান্টের বেলটা পরো। ইদানিং আরেক সংস্কৃতি শুরু হয়েছে, নাভির নিচে নাচতে নাচতে বিপদ সীমার মধ্যে প্যান্ট লাগায়। এটা আরেক ডিজাইন আছে, কোন গজব বেজে ডিজাইন দেশে আনলো, কোন সেই মডেল যে মডেল আমাদের যুবক যুবতীদেরকে ভালো বানা দিল। হায় হায় রে ফ্যান, একেবারে বিপদ সীমা নাফির নিচে নামতে নামতে কোন ফোলাফেন জোর করে যদি কাম দেয় তাহলে মহা বিপদ আছে, হাসির সালে কাম দিলে বিপদ আছে। আর আসছে যে বিষয় হলো মসজিদে নামাজ পড়তে গিয়ে রুকুতে যাওয়ার পর ডব্বস করে ফ্যান নিচে পড়ে অন্যান্য মুসলিমরা আল্লাহ কি দেখাইলে কিয়ামতের আলামত, শেষ পর্যন্ত এটা দেখা বাকি হয়েছে আল্লাহ মসজিদে। এতে এত আধুনিক হয়েছে, এত ডিজিটাল, শেষ পর্যন্ত ডিজিটালে মসজিদের মধ্যে ভাষা পর্যন্ত খুলে দিচ্ছে, ফ্যান বানায়। দেশে কিসের অভাব? এত টাকা পয়সা এত উন্নতি করলাম, ফ্যানের উন্নতি হয় না। আল্লাহ পাক আমাদের সকলকে বুঝদান করো। তাহলে ফ্যান করবো নাভির উপরে, মনে রাখবেন নাভিটাও কিন্তু সতর, নাভিটাও কি সতর, নাভি ডেকে রাখা ফরজ। পুরুষের নাভি পর্যন্ত ডেকে রাখা যেখানে ফরজ, সেখানে মহিলারা নাভি পরিষ্কার করে রাস্তার মধ্যে হাঁটে। শয়তান তো নাকের রুমাল দিয়ে হাসে, আমি কে লেগে শয়তান হয়েছিলাম? এগুলি তো আমার ওস্তাদ, শয়তানের নানি। শয়তানে চিন্তা করে আমার নামের মধ্যে তো কিছু শরম আছে, এগুলি তাও তো নাই। শয়তানে কিন্তু এত ল্যাংটা হয় না। আল্লাহ আমাদের সকলের ঈমান হেফাজত করো। হায়া শরম লজ্জা এটা ঈমানের অঙ্গ। ও আমার বন্ধু, আল হায়াউ শুবাতুন মিনাল ঈমান, লজ্জা শরম ঈমানের অঙ্গ। যার শরম নাই তার ঈমানও নাই। এখন মাসালা শুনেন, মাসালা বলে কি, প্রত্যেকটা লোকের কয়েকটা জায়গায় কিন্তু লজ্জা থাকে। লজ্জা থাকে কয়েকটা জায়গায়। এক নম্বর হলো চোখের মধ্যে লজ্জা থাকে। যার চোখের লজ্জা চলে যায় তার গোপন অঙ্গের লজ্জাও কি আগে কিন্তু চোখ বেহায়া হয়, তারপরে অন্যগুলা বেহায়া হয়। ও আমার বন্ধু, মা বোনদের লজ্জা স্থানে যত লজ্জা থাকে তার থেকে বেশি লজ্জা থাকে তাদের উপরে, বুকে, চেহারায়, কানে, ঘাড়ে। এখন যেই মা বোনের বুকের লজ্জা চলে যায় তার আর কোনো লজ্জা থাকে না। এখন আমি কেমনে বুঝাতাম আর কেমনে বলতাম? বেডরুমে বন্ধু বিভিন্ন টেলিভিশন চ্যানেল ঢুইকা, ভারতীয় চ্যানেলগুলি, বাংলাদেশি চ্যানেলগুলি এখন সব উলঙ্গ হয়ে গেছে। আল্লাহর কোরআনের শাসন ছাড়া এই নৈতিক অবক্ষয় কখনো ঠেকানো যাবে না। শুনেন কেমনে বন্ধ হইব? এই যে কিছু টিভি চ্যানেল বন্ধ হয়ে গেছে না, কথা কয় না? এগুলো কি আমাদের ওয়াজে বন্ধ হয়েছে না আইনে বন্ধ হয়েছে? যারা আইনের বড় আছে তারা চাবি বন্ধ করে দিচ্ছে। এখন চাবি বন্ধ করে দেওয়ার কারণে আপনি যতই চেষ্টা করেন ওইসব চ্যানেল আর আপনার টিভিতে কি। তাহলে এবার উদাহরণটা বুঝেন, যে আইন দিয়ে আপনি এগুলি বন্ধ করছেন সে আইন দিয়ে কেন স্টার জলসা জি বাংলা বন্ধ করেন না? জাতি জানতে চায় কেন বন্ধ করেন না? আর কতখানি বেশরম বেহায়া হলে আমাদের মা বোনেরা তারপরে বন্ধ করবেন? বন্ধ কোনো কালে করবেন না। আপনারা চান পুরো জাতি যেন জানোয়ার, হায়া শরম লজ্জা নষ্ট করে পশুতে পরিণত হয়ে যায়। আমাদের ওয়াজতে এগুলি বন্ধ হবে না ভাই, কোন কালে আমাদের ওয়াজ কার্যকরী হবে না সমাজ পরিচালকদের সহযোগিতা ছাড়া। আমরা তো বলি না যে আমাদের কৈফিয়ত দেন, আমাদের কৈফিয়ত দেওয়ার দরকার নাই। আমরা ওয়াজ করতেছি, ওয়াজে করবো, মসজিদে থাকতেছি, মসজিদে থাকবো। আপনারাই ওই চেয়ারে থাকেন, কিন্তু আপনারা আল্লাহর কোরআন অনুযায়ী সমাজটা পরিচালনা করেন। এটাই তো আমাদের দাবি, ঠিক কিনা বলেন? কোরআন অনুযায়ী যদি সমাজ না চালান, আমাদেরকে চোখ রাঙাইয়েন না। জাহান্নামের ফেরেশতা আপনার দিকে চোখ রাঙাইয়া এখনই চাইয়ে রয়েছে, মইরালো আইসালো।
আল্লাহ নবী বলছেন 3 নম্বর ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, ওই ব্যক্তিকে আল্লাহ আরশের নিচে ছায়া দেবে যার কলব মসজিদের সাথে যুক্ত থাকে। কন্যা সুবহানাল্লাহ। মসজিদের সাথে যুক্ত থাকে মানে কি? জোহরের নামাজ পড়েছে, কখন আসরের আজান হবে মসজিদের কথা তার মনে থাকে, জামাত কখনো সে ছাড়ে না। আসর পড়েছে, মাগরিব পড়েছে তো ঈশা পড়ার আগে সে ঘুমায় না। আবার ঈশার নামাজ পড়ে ঘুমানোর সময় কল্পনা করে, চিন্তা করে, আল্লাহ ফজরের নামাজটা যেন জামাতে পড়তে পারি। তাহাজ্জুদ গুজার মুসল্লিও আছে অনেকে, শুধু ফজর পড়ে না বন্ধু। যত রাত্রে ঘুমাক না কেন, রাত্র 3টা বাজে 3:30 বাজে তাদের ঘুম ভেঙে যায়, তারা ঘুম থেকে উঠে তাহাজ্জুদ পড়ে। আমার নবী বলতেছে তাহাজ্জুদ হলো কবরের আলো। যেই লোকটা রীতিমতো তাহাজ্জুদের নামাজ পড়ে তার কবর কখনো অন্ধকার হয় না। ওরে কবর রে, ডাইনে মাটি, বামে মাটি, উপরে মাটি, নিচেও মাটি, মধ্যখানে বান্দা একা একা বড় অসহায়। দুনিয়ার কোনো আলো বাতাস সেখানে পৌঁছবে না, কেবল আল্লাহর যে সেজদা দিবে, এই সেজদা তোমার কবরের বাতি হইয়া যাবে। আমার ভাইরা, ওয়ারাজুলানে তাতাহাব্বা ফিল্লাহি ইজতামা আলা যালিকা ওয়া তাফাররাকা আলাইহি। আর ওই দুই ব্যক্তিকে আল্লাহ আরশের নিচে ছায়া দিবেন যে দুইজন একে অপরকে ভালোবেসেছে আল্লাহর সন্তুষ্টির জন্য। সুবহানাল্লাহ। কার সন্তুষ্টির জন্য? আবার একজন আরেকজনকে ভালোবাসা থেকে বিরত থেকেছে আল্লাহর সন্তুষ্টির জন্য। এই লোকটারে আল্লাহ পাক কিয়ামতের দিন আরশের নিচে ছায়া দেবে। ও আমার বন্ধু, এবার ন্যায় বিচারক, ন্যায় পরায়ণ শাসক যারা আরশের নিচে ছায়া পাবে, তারা যদি নামাজ পড়ার পর বিচার করে আরশের নিচে ছায়া পাওয়ার সম্ভাবনা আছে নাকি? এবার দেখেন আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কি বলেন। আল্লাহ পাক কতগুলি বিচার আচারের কথা ডাইরেক্ট বলে দিয়েছেন, কতগুলি অপরাধের শাস্তি আল্লাহ ডাইরেক্ট বলে দিয়েছেন। বিচারক এখানে কোনো কলম ধরার ক্ষমতা নাই। এখন এই আইনগুলো দেখেন, এই আয়াতগুলো দেখেন, আল্লাহ কি বলেন? ওয়াকাতাবনা আলাইহিম ফিহা আন্নান নাফসা বিন নাফসি ওয়াল আইনা বিল আইনি ওয়াল আনফা বিল আনফি ওয়াল উযুনা বিল উযুনি ওয়াস সিন্না বিস সিন্নি ওয়াল জুরুহা কিসাস ফামান তাসাদদাকা বিহি ফাহুয়া কাফফারাতুন লাহু ওয়া মান লাম ইয়াকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ যালিমুন। একটু মহব্বতের সাথে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু। আল্লাহ পাক বলছেন ওয়াকাতাবনা আলাইহিম, আমি আমার বান্দাদের জন্য লিখে দিয়েছি, আন্নান নাফসা বিন নাফসে, জানের বদলে জান, ওয়াল আইনা বিল আইনে, চোখের বদলে চোখ, ওয়াল আনফা বিল আনফে, নাকের বদলে নাক, ওয়াল উযুনা বিল উযুনে, কানের বদলে কান, ওয়াস সিন্না বিস সিন্নে, দাঁতের বদলে দাঁত, ওয়াল জুরুহা কিসাস, যেরকম আঘাত করা হবে সেরকম পাল্টা আঘাত। ফামান তাসাদদাকা বিহি ফাহুয়া কাফফারাতুন লাহু, কেউ যদি পাপীকে অপরাধীকে ক্ষমা করে দেয় এটা হলো তার জন্য
কাফফারা ওয়া মান লাম ইয়াকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। যারা আল্লাহর নাযিল করা আইন অনুযায়ী বিচার করে না তারা হলো জালেম। তারা কি? আরো জোরে, আরো জোরে কথা কার? বিস্তারিত বলে দিয়েছেন, কেউ যদি আপনাকে হত্যা করে সাক্ষী প্রমাণে মিলে যায় তার শাস্তি হলো তাকেও হত্যা। যেমন শিরচ্ছেদ করা এখনো কিন্তু কার্যকরী আছে আরবে। আরবে যে হত্যাকারী কেসাস দেওয়া হয় এটা কার আইন? এখন আপনারা বলেন অনেকে কিন্তু কোরআনের আইনকে বর্বর বলে, শিরচ্ছেদকে বর্বর বলে। কারণ কোরআনে বলা হয়েছে এই আইনটা যখন কার্যকরী করবা তখন গোপনে করবা না, আইনটা প্রকাশ্য কার্যকরী হবে। কিছু মানুষ যেন আইনটা দেখে। কেন দেখবে? আল্লাহ পাক এই আইনটা এই জন্য দেন নাই। আল্লাহ পাক এই আইনটা দিয়েছেন এই জন্য যে যেন এই আইন কার্যকরী হওয়ার পর সমাজের মধ্যে কাউকে হত্যা করার মতো কোনো অপরাধ না থাকে, মানুষের জানমালের যেন নিরাপত্তা থাকে। কিছু লোক যদি শাস্তিতে না থাকে তাহলে কিন্তু শাস্তির ভয় জনগণের মধ্যে বিস্তার লাভ করবে না, জনগণের মধ্যে প্রভাব বিস্তার করবে না। এই জন্য আল্লাহ বলছে আইনটা যে কার্যকরী করবে গোপনে করবে না, বরং প্রকাশ্য করবে। আপনারা সৌদি আরবের দিকে তাকান, সেটা কিন্তু প্রকাশ্য হয়। এখন আপনারা বলেন এ তো হলো আল্লাহর আইন, এ তো হলো আল্লাহর বিচার। আল্লাহ বলছে কেউ যদি তোমার দাঁত ভাঙে তার বিচার হলো তারও একটা দাঁত ভেঙে দাও। কেউ তোমার কান ছিঁড়লে তুমি তার কান ছিঁড়ে দাও। কেউ যদি তোমার নাক ফাটাইয়া দেয় তুমিও তার কি করো? এখন আল্লাহর আইন অনুযায়ী যদি বিচার হইতো তাহলে বদরুল নামক একটা ছেলে যে খাদিজারে কোপাইছে, যে কয়টা কোপ দিছে তারেও কিন্তু সে কয়টা কোপ, তাহলে দুইটা কি হতো? এ ফয়সালা কার? এ ফয়সালা কার? এখন আল্লাহ তারে কয় এটা নাকি বরাবর। কিরে মানুষ বানাইছে আল্লাহ, আইন দিছে আল্লাহ, কার্যকরী করতে বলছে আল্লাহ। তুমি আল্লাহ থেকে বেশি মানবতাবাদী হইছো কেমনে? তুমি তো আইনের স্রষ্টা নয়, তুমি হাত দাও নাই, চোখ দাও নাই, কান দাও নাই, তুমি মানুষ বানাও নাই। তুমি আল্লাহর আইনকে কিভাবে বর্বর বলো? বুঝলাম তুমি আল্লাহর আইনকে বর্বর বললাম। তুমি কি আইন বানাইছো? তুমি আইন বানাইছো ফাঁসি। আচ্ছা কোন তো ব্রিটিশ আইনে ফাঁসি আছে না নাই? ফাঁসি আছে। কেউ যদি কোনো মারাত্মক অপরাধ করে, শাস্তিযোগ্য মৃত্যুদণ্ডযোগ্য অপরাধ, তাহলে ব্রিটিশরা বলছে তারে ফাঁসি দাও। ফাঁসি হইল রশির মধ্যে লোকটাকে ঝুলাইয়া দেয়, তারপরে লোকটা মরে যায়। এখন আপনারা দেখেন রশির মধ্যে ঝুলাইলে লোকটা ঝুলে থাকে। কখনো কখনো এমন হয় যে যদি লোকটা ওজনদারি, স্বাস্থ্য বেশি ভালো হয়, গলা ছিঁড়ে বডিটা নিচে পড়ে যায়। আবার ব্রিটিশ আইন করা আছে যে ফাঁসি ওটারে ঝুলাইয়া রাখবে 30 মিনিট 20 মিনিট পর্যন্ত, এ ধরনের কি জানি সিস্টেম আছে। এরপরে ওখান থেকে নামাবে, নামানোর পরে ডাক্তার আসে, ডাক্তার এসে আবার হাতের রগ কাটে, পায়ের রগ কাটে, কাটে মৃত্যু নিশ্চিত করে। এরপরে সন্দেহ আছে কিনা কোনো, এটা জীবিত হইয়া কোনো দৌড় দেয় কিনা, তারপরে আবার বুক কাইটা পোস্টমর্টেম করে। কথা বলে এবার আপনারা কোন এই আইনটার মতো নিষ্ঠুর আইন আর আছে নাকি? কে বানাইলো এই আইন? কে বানাইলো এই আইন? মানুষ। যে একটা লোকের 20 মিনিট 30 মিনিট রশিতে ঝুলাইয়া রাখলাম, অথচ একটা লোক মারা যাইতে 2 থেকে 3 মিনিটের বেশি সময় লাগে না। 2-3 মিনিটের বেশি একটা লোক দম বন্ধ রাখা কখনো সম্ভব হয় না। এর মধ্যেই তো লোকটা মরে যায়। তার এখানে ঝুলাইয়া রাখলাম, আবার ঝাঁকি দিলাম, আবার নামাইয়া তার হাতের রগ কাটলা, পায়ের রগ কাটলা। এরপরে তুমি নিশ্চিত হইতে পারো না এখনো মরছে কিনা। তুমি এমন নির্বোধ কেমনে হইছো? আমাদের মা বাবা বাড়ি ঘরে যে মারা যায়, আমরা লাড়া ছাড়া দিলেও তো বুঝি এটা মরে গেছে। এদেশের পাবলিকে যেটা লাড়া ছাড়া দিয়ে বুঝে, তোমরা রক গাড়া ছাড়া বুঝো না। এরপরে আবার পোস্টমর্টেম। তাহলে বলেন তো, এটা মানুষের তৈরি করা আইন, এটার মধ্যে এত নিষ্ঠুরতা, অথচ এটারে বর্বর বলে না। আল্লাহর কোরআনের আইনকে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার পর যারা বর্বর বলে, তাদের মতো মুনাফিক কখনো জান্নাতে যেতে পারে না। উলাইকা কাল আনাম, এগুলি ছাগলের চাইতেও খারাপ। ছাগলের চিন্তা করবে বেটা, আমি তো নাস্তিক না, আমিও তো মালিক চিনি, তুই আমার সাথে এগুলোর তুলনা করলি কেন? কুকুরে মালিক চিনি কি চিনি? কুকুরে মালিক। আমি বাড়িতে গেলে কুকুর ঘেউ ঘেউ করে আমার ধরতে চায়, কিন্তু মালিকে যখন কয় তখন কুকুর বুঝে এটা মালিকের বন্ধু, ওনার সাথে দুর্ব্যবহার করা, বেয়াদবি করা। তাহলে কুকুরেও দেখা যায় মালিক
চিনে নাস্তিক মুরতাদ বেঈমান ফাজের ফুজ্জার গুলো এত খারাপ রে, একেবারে কুকুরের চাইতেও নিকৃষ্ট, আল্লাহরে চিনে না। এবার আপনারা কোন মৃত্যুদণ্ড কেমন? মৃত্যুদণ্ড একটা ধারালো তরবারি শিরোচ্ছেদ করে 1 মিনিটও লাগে না লোকটা। আচ্ছা, এই যে শরীয়ত যে বলছে প্রাণী জবাই করো, এটা কার আইন? জবাই কি ভাষার মধ্যে করে না গলার মধ্যে? গলার মধ্যে কেন জবাই করে? গলার কিন্তু কোন জায়গায় জবাই করবেন সেটাও বলা আছে, যে গরুর গলার নিচে একটা বড় খাদ্য নালীর মধ্যে একটা বড় চাবি আছে, দাগ আছে, ওই দাগের নিচে ছুরিটা রাখবেন। শরীয়ত বলছে জবাই করার সময় বোঁতা ছুরি ব্যবহার করা মাকরুহ। এমন একটা ধারালো ছুরি ব্যবহার করবে যেন কয়েক সেকেন্ডের ভিতরে এই প্রাণীটার মৃত্যু কার্যকরী হয়। গলার মধ্যে শরীয়ত জবাই করতে বলছে এ কারণে যে ওখানে সবগুলা রগের সংযোগ আছে, ওখানে জবাই করলে সাথে সাথে খুব দ্রুত বেগে সবগুলি হারাম রক্ত বেরিয়ে যায়, কয়েক সেকেন্ডের ভিতরে প্রাণীটা মারা যায়। তাহলে শরীয়তের যত আইন আছে সবগুলো হলো রহমত। এরা শরীয়তের আইনের বরবর কইয়া নিজেদের তৈরি এসব নিষ্ঠুর আইনকে কই মানবতাবাদী আইন। এরা কখনো আল্লাহর প্রিয় বান্দা হতে পারে? আমার প্রিয় ভাইয়েরা, এখন আল্লাহ পাক আবার বলতেছেন ওয়ালিয়াহকুম আহলুল ইনজিল বিমা আনজালাল্লাহ। ইনজিল আমি যাদের কাছে নাজিল করেছি, সেই ইনজিলের ধারক বাহক যারা, আমি তাদেরকে বলেছিলাম আমি যে ইনজিল নাজিল করেছি সেই ইনজিলের বিধান অনুযায়ী বিচার করো। ওয়ামাল্লাম ইয়াকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। যারা আমার নাজিল করা ইনজিলের আইন অনুযায়ী বিচার করবে না তারা ফাসিক। ফালা তাখশাউন নাস, আল্লাহর আইন অনুযায়ী বিচার করার ব্যাপারে মানুষকে ভয় করো না। ওয়াখশাউনি, আমি আল্লাহকে ভয় করো। ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কালিলা, আমার আইন কানুনগুলো অল্প মূল্যে বিক্রয় করে ফেলো না। আমার নিদর্শন, আমার কোরআন, আমার ইসলাম অল্প মূল্যে বিক্রয় করো না। আমাল্লাম ইয়াকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা আমি আল্লাহর নাজিল করা আইন অনুযায়ী বিচার করে না তারা হলো কাফের। জোরে বলেন আল্লাহু আকবার। সবচাইতে বড় কার আইন? আল্লাহ। আচ্ছা, যে জানাবে বিচার করে এই ব্যাপারে কোরআনে আইন আছে না নাই? কথা বলেন। শুনেন, আমি মাপা কথা বলি, আর মাত্র কয়েক মিনিট কথা বলবে, পেরেশান হবেন না, কথা চলবে। আমি বিশ্বাস করি আগামী দিনও আপনাদের আরো ওয়াজ কি, অতএব আমি গভীর রাত করি না, কখনো না। কে বলেছেন? সূরা নূরের 2 নম্বর আয়াত, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। জানাকার নারী হোক আর পুরুষ হোক, তাদেরকে 100 দণ্ড মারো, 100 বেত্রাঘাত করো। ওয়ালা তাকুলকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহ। আল্লাহর আইন কার্যকরী করার ব্যাপারে তাদের প্রতি তোমরা দয়া মায়া দেখাইও না। ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যদি তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের উপর ঈমান এনে থাকো তাহলে জানাকারের বেত্রাঘাত করো। বিবাহ করার পর, ঘরের মধ্যে স্ত্রী থাকার পর কোন লোক যদি পরনারীর সাথে জানা করে, আল্লাহর ফয়সালা হলো ওই যুবকটারে, ওই পুরুষটাকে, ওই স্বামীটাকে বুক পর্যন্ত মাটির মধ্যে গেড়ে তাকে হত্যা করো। কোন মহিলার স্বামী থাকার পরেও যদি পরপুরুষের সাথে পরক্রিয়া করে, স্বামীর মতো রাত কাটায়, মাটির মধ্যে গর্ত করে, তাকে বুক পর্যন্ত মাটির মধ্যে গেড়ে হত্যা করো। এই আইনটা কার? নামাজের আইনকে দিল, রোজার আইনকে দিল, তাহলে জানার আইনকে দিল, জানার শাস্তির আইনকে দিল। তো নামাজ রোজা যদি আবাদত হয়, জানার এই শাস্তিকে কার্যকরী করা নামাজ রোজার মতো আবাদত। এটারই কয় বড় বড় আইন। আর নামাজ রোজারে কয় এটা করলে করো, না করলে নাই। ধর্মরে বানাইছে এখন নফল। ও ভাই, তাহলে দেখেন এখন এই আইনটা আমরা কার্যকরী করতে পারবো না। কেন পারবো না? কারণ রাষ্ট্রীয়ভাবে কোরআনুল কারীমের আইন কানুনগুলো জমিনে প্রতিষ্ঠিত নাই। এই জন্য কোরআনকে সুপ্রিম পাওয়ারে পৌঁছাইতে হবে। আমরা তো বলি না আমরা নিজেরা আইন করেছি, আমরা তো বলি যে আল্লাহ আমাদেরকে দুনিয়া পাঠাইছে, যে আল্লাহর জমিন, যে আল্লাহর আকাশ, যে আল্লাহর বাতাস, সে আল্লাহ মানবতার সংবিধান কোরআন নাযিল করেছেন। সেই কোরআন দিয়ে তোমরা এই দেশটাকে শাসন করো, দেশটা জান্নাত হয়ে যাবে। কোনো অবিচার থাকবে না, হত্যা থাকবে না, খুন থাকবে না, ইফতিজিং থাকবে না, রাজধানী থাকবে না, টাকা পয়সা চুরি হবে না, মানুষ আমানতদার হয়ে যাবে, মানুষ দুনিয়া থেকে জান্নাত হইয়া কবরে যাবে। ঠিক কিনা বলে? সুতরাং ন্যায় বিচার আমার ওয়াজে কার্যকরী হবে না।
ন্যায় বিচার কার্যকরী করার জন্য সমাজে সবাইকে এগিয়ে আসা। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ পাক বলছেন, আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজুমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলাত তাগুত ওয়া কাদ উমিরু আন ইয়াকফুরু বিহি। নবী, আপনি কি তাদেরকে দেখেন নাই যারা আমি আল্লাহর উপর ঈমান এনেছি এই কথা দাবি করে, আমি যে কোরআন নাযিল করেছি এই কোরআনকে তারা বিশ্বাস করে এমনটা দাবি করে, অথচ জীবনের আইন কানুন গুলো তারা মানুষের তৈরি করা আইন দিয়ে পরিচালনা করে। ও নবী, অথচ আমি তাদেরকে নির্দেশ দিয়েছি আল্লাহর আইন গ্রহণ করো, মানুষের আইনকে অস্বীকার করো। মানুষের আইনকে অস্বীকার করো, আল্লাহর আইন গ্রহণ করো। এই নির্দেশ কার? ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াহুমুত তাগুত, যারা কাফের তাদের নেতা হলো তাগুত। ইউখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত, তারা বান্দাদেরকে কুফরির দিকে নিয়ে যায়, ইসলামের আলো থেকে বের করে কুফরির অন্ধকার দিকে নিয়ে যায়। উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন, তারা জাহান্নামের অধিবাসী। তারা একলাই জাহান্নামে যায় না, তারা তাদের কর্মী সমর্থক জাতি সহ জাহান্নামে নিয়ে ঢোকায়। শেষ কথা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ন্যায় বিচার। সেই ন্যায় বিচারটা কি? যে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ক্ষমতায়, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলেটার নাম হলো আবু শামা, একদিন নেশা করলো, বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে মদ পান করলো। মদের শাস্তি কোরআনুল কারীমে আছে না নাই? কথা বল। এখন এগুলা না, এগুলার কোনো প্রচার নাই, এগুলার কোনো গবেষণা নাই। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিচার গেছে, আমিরুল মুমিনিনের ছেলে এই মামলার আসামি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচারটা কারো কাছে দিলেন না, নিজের কোর্টে রাখলেন। কারো কাছে এই কারণে দিলেন না যে অন্য কোন বিচারকের কাছে বিচার দিলে যেহেতু ছেলেটা আমার ছেলে, আমিরুল মুমিনিনের ছেলে, সেখানে ন্যায় বিচার নাও হতে পারে। এই জন্য নিজের কোর্টে রেখে তিনি ন্যায় বিচারটা করলেন। তিনি রায় দিয়ে দিলেন এই মদ পানের শাস্তি, তাকে 100টা বেত্রাঘাত করা হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেত হাতে নিলেন, লোকালয়ে 80টা কার্যকরী করলেন। 80টা বেত দেওয়ার পর ছেলেটা অজ্ঞান হয়ে পড়ে গেল। ওই সময় সবাই অনুরোধ করলো, আমিরুল মুমিনিন এখন আর কার্যকরী করিয়েন না, ছেলেটা একটু সুস্থ হোক। কিন্তু 3 দিন জ্বরাক্রান্ত থেকে ছেলেটা ইন্তেকাল করলো। আমার ভাইয়েরা, সেই ছেলে ইন্তেকাল করার পর সিরাতের কিতাব বলে বাকি 20টা বেত তিনি ছেলের কবরের উপরে দিয়ে প্রমাণ করেছিলেন আল্লাহর আইন সত্য, আল্লাহর বিচার সত্য, আল্লাহর আইনের উপরে কখনো মানুষ দামি হতে পারে না। কাজী শুরাই, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতে তিনি ছিলেন প্রধান বিচারপতি। তিনি কেমনে প্রধান বিচারপতি হলেন? কাজী শুরাই একজন অঞ্চলের কাজী ছিলেন, ইউনিয়নের কাজী ছিলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা একদিন বাজারে উট কিনলেন। উটটা কিনে উটের বিক্রেতাকে তিনি মূল্যটা পরিশোধ করলেন। বাজারের বাইরে গিয়ে দেখলেন উটের পা ভাঙা। কি ভাঙা? তাড়াতাড়ি উট নিয়ে ফিরে আসছে। ফিরে এসে বলতেছে উটের মালিকের, তোমার উট ফেরত দাও, আমার টাকা দিয়ে দাও। উট বিক্রেতা বলছে, আমিরুল মুমিনিন আমি তো আপনাকে ভালো উট দিয়েছি। বলছে, ভালো উট দিলে এখানে পা ভাঙলো কেমনে? আমি তো কোনো ক্ষতি করি নাই। মাঝে মধ্যে এরকম ইখতিলাফ হয় কি হয় না? যে দিছে সেও বলতেছে সে নিশ্চিত যে আমি ভালো উট দিছি, আবার যিনি নিছেন তিনিও নিশ্চিত যে তার দ্বারা উটের ক্ষতি হয় নাই, কিন্তু একটা ত্রুটি প্রকাশ পেয়েছে। আমিরুল মুমিনিন বলছে, আমার কাছে এটা হয় নাই। আর বিক্রেতা বলছে, আমি ওই ত্রুটি অবস্থায় বিক্রয় করি। এখন ইখতিলাফ হয়েছে না হয় নাই? এখন যখন দুজনের মধ্যে একটু কথা কাটাকাটির পর্যায়ে হয়ে যাচ্ছে, একজন বলছে, আমিরুল মুমিনিন সাধারণ বিক্রেতা আর আপনি মুসলমানদের খলিফা, এই মামলাটা ইউনিয়নের কাজের নিকটে দিলে ভালো হয়, তিনি ন্যায় বিচার করবেন। সুবহানাল্লাহ বলেন। কাজী শুরাই ওই সময় ওই ইউনিয়নের কাজী, তার কাছে মামলা গেল। একদিকে সাধারণ বিক্রেতা আর আরেকদিকে অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট, মুসলমানদের খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু।
আপনি বলেন এইরকম ঘটনা দুনিয়াতে স্বপ্নেও তো ঘটা সম্ভব। আপনি একটুখানি লোকমা দিলেই দেখবেন পরের দিন আর আপনার খবর নাই, আবার বিচার করবেন। এখন বিচারক আসনে বসছে, আসনে বসে বলতেছে আমিরুল মুমিনিন গোস্তাকি মাফ করবেন, যদি নাই বিচার আমার করতে হয় তাহলে আমি বলবো ওদের ত্রুটিটা আপনার হাতে প্রকাশ পেয়েছে, হয় আপনি ওটা বাড়িতে নিয়ে যান, আর না হয় আগের মতো সুস্থ করে ওটা তার মালিকের ফেরত দেন। যেহেতু ওটার ত্রুটি আপনার হাতে প্রকাশ পেয়েছে, হয় আপনি ওটা নিয়ে যান, না হয় আপনি আগের মতো করে ওটা মালিকের ফেরত দেন। আমিরুল মুমিনিন বলছে, আমি আমিরুল মুমিনিন হওয়ার পর আমাকে এক পক্ষে বিবাদী আর এক পক্ষে সাধারণ বিক্রেতা, এই দুইজনের মধ্যে এত সুন্দর ন্যায় বিচার যিনি করতে পারেন, আমিরুল মুমিনিনের বিরুদ্ধে যিনি এত সুন্দর রায় দিতে পারেন, তিনি কখনো ইউনিয়নের বিচারপতি হবেন না, তিনি মুসলিম খেলাফতের প্রধান কাজী। সুবহানাল্লাহ। তাহলে আমিরুল মুমিনিনের বিরুদ্ধে রায় দিয়া প্রধান বিচারপতি হয়ে গেছে। আর আমাদের বলে লিখবার আগে হেলো বড় হুজুর কম তো কেমনে কেমনে লিখতাম। আল্লাহ পাক আমাদের সকলকে হেদায়েত করেন। জোরে বলেন আমিন। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, পাঁচটি বৈশিষ্ট্য দুনিয়ার মধ্যে যখন প্রকাশ পাবে, পাঁচটি বৈশিষ্ট্য, জোরে বলেন কয়টা? তখন দুনিয়া ধ্বংসের নিকটে চলে যাবে। এক নম্বর, মন্দ লোকের শাসন, খারাপ মানুষগুলো শাসক হয়ে যাবে। দুই নম্বর হলো বিচারের নামে অবিচার প্রতিষ্ঠা হবে, মানুষ নাম দিবে বিচার করবে। তিন নম্বর হলো আত্মীয়তার সম্পর্ক নষ্ট হয়ে যাবে, আত্মীয়র সাথে আত্মীয়র কোনো মহব্বত থাকবে না। চার নম্বর হলো খুন খারাপি সহজ হয়ে যাবে। আর কাজ করলে টাকা পায়, ব্যবসা করলে টাকা পায়, তারপরে এক ধরনের ভাড়া দিয়ে খুনি আছে না নাই? আমি একদিন একজনকে বললাম, কে রে ভালো ড্রাইভার পাই না, ভালো কাজের বুয়া পাই না, ভালো শিক্ষক পাই না, ভালো ওস্তাদ পাই না, ভালো বক্তা পাওয়া যায় না, এভাবে ভালোর অভাব পড়ে গেছে, অথচ এত মানুষ। তোরা যুবকেরা বেকার কেন, মানুষ খুন করস কেন? কয় হুজুর মানুষ খুন করলে তো 10 লাখ টাকা পাওয়া যায়, সারা জিন্দেগি কামাই করিয়ে তো 10 লাখ সম্ভব না। এই জন্য এক শ্রেণীর টাকার লোভীরা এক শ্রেণীর খুনিদেরকে ভাড়া দিয়ে খুনি বানাইছে, খুন খারাপি আম হয়ে গেছে। 5 নম্বর হলো এমন এক শ্রেণীর লোক বের হবে যারা ধর্ম বেছে দুনিয়া কামাইবে। এক শ্রেণী এখন বাইরে হয়েছে বন্ধু, মুখে দাড়ি, মাথায় টুপি, গায়ে জুব্বা, অথচ সাম্রাজ্যবাদের দালালি করে দুনিয়া কামাই করে। আপনার এক কাপ রং চা দিয়া তাদের দাড়ি টুপি কিনে ফেলা যায়, বেশি লাগে না, এক কাপ রং চা দিলে জুব্বা ব্যাস হয়ে যায়। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। আল্লাহ পাক বলছেন, আমি নির্দেশ দিচ্ছি যখন বিচার করবে তখন সুবিচার করো, আত্মীয় কারো আত্মীয় হোক, সকলের সাথে তোমরা ন্যায় বিচার করো, মুসলিম করো মুসলিম হোক, ন্যায় বিচার করো। আমি সব শুনি সব জানি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদারগণ, আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো, ওয়া আতিউর রাসূল, আল্লাহর রাসূলের আনুগত্য করো, আল্লাহ এবং আল্লাহর রাসূল যেভাবে চালায় সেভাবে চলো, ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহ এবং আল্লাহর রাসূল অনুপস্থিত থাকলে, আল্লাহ তো এখন গায়েব, আসে আজিন আছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার রওজায় শোয়া। এখন যারা উলিল আমর, আলেম উলামা, ওয়ারাসাতুল আম্বিয়া, হকপন্থীগণ তোমাদেরকে যেভাবে চালায় সেভাবে চলো। ফাইজা ফাইন তানাজাতুম ফি শাইইন, যদি কোনো বিষয় তোমাদের মধ্যে মতানৈক্য হয়, ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, তখন সেটাকে আল্লাহ এবং আল্লাহর রাসূলের দিকে ফিরাইয়া দাও। আল্লাহ এবং আল্লাহর রাসূল যে ফয়সালা দেয় তাদের আইন তোমরা মেনে নাও। সুবহানাল্লাহ। ইন কুনতুম তুমিনুনা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির, যদি আল্লাহর উপর এবং পরকালের উপরে তোমরা ঈমান আনো, যালিকা খায়রুন ওয়া আহসানু তাওয়িলা, এটাই হলো উত্তম, আর এটাই হলো আল্লাহর পক্ষ থেকে উত্তম ফয়সালা। ও আমার বন্ধু, নবীর রায়, নবীর বিচারের মর্যাদা এত বেশি। হযরতে জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ও বন্ধু, হুজুরের আপন ফুফাতো বোন হযরতে জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহু কি
হযরতে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে বিবাহের প্রস্তাব করেছিলেন আল্লাহর নবী। যখন বিবাহের প্রস্তাব করলেন, হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে মুখের উপরে প্রত্যাখ্যান করলেন। কারণ যায়েদ ইবনে হারেসা ছিলেন নিগ্রো, কালো, কুৎসিত। মুখের উপরে যখন প্রত্যাখ্যান করলেন, সাথে সাথে কোরআন আয়াত নাযিল করে দিলেন, কোন ঈমানদার নারী পুরুষের জন্য এটা শোভনীয় নয় যে তার নবী কোনো খেয়াল পেশ করার পর সাথে সাথে নবীর মুখের উপরে তা নিষেধ করে দেবে। সেকেন্ডের ভিতরে তিনি আবার রাজি হয়ে গেলেন যে আরে যদি আমার নেক আমল বরবাদ হয়ে যায়। 3 বছর পর আল্লাহর নবীর কাছে কাঁদতেছে, হুজুর ওই যে আমার বিয়ে করায় দিয়েছিলেন, 1 সেকেন্ডের জন্য আমি স্বামী স্ত্রীর আনন্দ পাই নাই। হুজুরের পালক ছেলে তখন কাঁদতেছে যে আপনি বলেছেন আর বিবাহ হয়েছে, কিন্তু সে আমাকে স্বামী হিসেবে গ্রহণ করে নেয় নাই। আল্লাহর ফয়সালা অনুযায়ী বিশ্বনবী তখন তাদের তালাক কার্যকরী করে দিয়েছিলেন। ভাইয়ারা, এখন আপনি লক্ষ্য করেন আল্লাহ রাসূলের এই খেয়ালটা পর্যন্ত সামনাসামনি অমান্য করার অধিকার আল্লাহ মুসলমানদেরকে দেয় নাই। তাহলে আল্লাহর অসংখ্য অগণিত আইন যারা লঙ্ঘন করতেছে তাদের মুসলমানিয়ত থাকে না। আল্লাহ সমাজের সর্বক্ষেত্রে আমাদেরকে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করার তৌফিক দান করুন। পিতা তার সন্তানের সাথে ন্যায় বিচার করবেন, একটা সন্তানকে যে আদর করবেন। আল্লাহ রাসূল বলছে ছেলেটারও একটা সুমা দিলে মেয়েটারও একটা দাও। সুবহানাল্লাহ। ছেলে মেয়ের মধ্যে আদর সুমার মধ্যে আপনি ভাগাভাগি করতে, সম্পত্তি থেকে সন্তান বঞ্চিত করবেন, একজনের বেশি দিবেন আরেকজনকে কম দিবেন, খবরদার এটা করবেন না। আর পাড়া প্রতিবেশীর সাথে দুর্ব্যবহার করবেন না, কারো জায়গা জমি জোর করে দখল করবেন না, ওজনে কম দেবেন না, ব্যবসায় ভেজাল করবেন না। সমাজের সর্বত্র ন্যায় বিচার যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, মানুষের জানমাল নিরাপত্তা লাভ করবে। আল্লাহ আমাদের সকলকে বয়ানের উপর, বয়ানকারী শ্রবণকারী সবাইকে আমল করার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন।